হ্যালো। দেখো হিট ট্রান্সফার আগের দিন আমি স্টার্ট করেছিলাম এবং আমি যতদূর দেখো ফর্মুলা বলেছিলাম একবার রিভাইজ করে দিচ্ছি। দেখো হিট ট্রান্সফার, হ্যাঁ यार এই মার্কারটা আমি অনেকদিন বাদ পেলাম यार। নতুন মার্কার, আমার নতুন মার্কারটা হারিয়ে গেছে, আমি আবার পুরোনো মার্কারটা খুঁজে পেয়ে গেছি। ম্যাজিক, এটা আমার পুরোনো মার্কার यार। হিট ট্রান্সফার দেখো, यार দুটো মার্কার যদি পেয়ে যাই না, তাহলে একটা সবুজ কালিতে লিখবো, একটা নীল কালিতে কালোতে লিখবো। হ্যাঁ সবুজ কালিটাই বা আমার কোথায় গিয়ে জানে, দুটো কালি ছিল আমার কাছে, যাই হোক এখন দেখছি আমি। তো হিট ট্রান্সফারে আমি বলেছিলাম যে এক তো আমি বলেছিলাম যে কন্ডাকশন আমরা স্টার্ট করেছিলাম কি কন্ডাকশন, রাইট? আমরা কন্ডাকশন স্টার্ট করেছিলাম। দেখো ইয়ার এতে কালিটা না, এতেও কালি নেই, প্রায় কালোটা প্রায় শেষ হয়ে গেছে। দেখি কতটা কালি বাকি আছে, আমার তো অবশিষ্ট আছে, খুব কমই কালি অবশিষ্ট আছে মনে হয়। হ্যাঁ এতটাও দরকার ছিল না। অসম্ভব কালি বেরিয়ে গেছে। কি অবস্থা হলো দুটো হাত। यार কাপড় দিয়ে মোছা যায় এরকম করে লাভ নেই, কেন মোছার জিনিসটা যে কোথায় গেল। কিছু না কিছু একটা নিয়ে বসতে ভুলবই আমি, হাতে করে মুছবো। তো দেখো কন্ডাকশনের ক্ষেত্রে আমি কি বলেছিলাম, প্রথমে কন্ডাকশনের ক্ষেত্রে দেখবে, তো কন্ডাকশনের ক্ষেত্রে আমি বলেছিলাম যে কন্ডাকশনের জন্য মিডিয়াম রিকোয়ার্ড। ধরে নাও এখানে টেম্পারেচার T1 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, এখানে টেম্পারেচার T2 ডিগ্রি সেন্টিগ্রেড আছে এবং T1 ইজ গ্রেটার দ্যান T2, তাহলে কি হবে, T1 থেকে T2 দিকে একটা হিট ফ্লো হবে, তাই তো? টেম্পারেচার ডিফারেন্স থাকলে হিট ফ্লো হবে। তো T1 থেকে T2, ঠিক আছে, হিট সবসময় কোনখান থেকে কোনখানে ফ্লো হয়, হটার পার্ট টু কোল্ডার পার্ট। তো হটার পার্ট থেকে কোল্ডার পার্ট দিকে হিট ফ্লো হবে, ঠিক আছে? মানে কোল্ডার বলতে কি এর রেসপেক্টে কোল্ডার, ঠিক আছে? এদিক থেকে এদিকে হিট ফ্লো হবে, ঠিক আছে? দেখবে এবার, এবার তাহলে আমাদের কাছে ফর্মুলা কি এসেছিল, যে যে পরিমাণ হিট ফ্লো হবে সেটা কি আমরা বার করি না, যে পরিমাণ হিট ফ্লো হয় ইউনিট টাইমে সেটা আমরা বার করি, যাতে কখনো টাইমের, যেমন তুমি ভাবো যে আমি এখন দেখছি তো কিউ পরিমাণ হিট ফ্লো হলো হলো আচ্ছা, আমি খানিকক্ষণ বাদ যখন দেখব তখন দেখব কিউ এর বেশি পরিমাণ হিট ফ্লো হয়ে গেছে, বুঝতে পারলে? যখন আমি দেখব যে নর্মাল দেখছি আমি প্রথমে যে হিট ফ্লো হচ্ছে, তো প্রথমে দেখব কিউ ফ্লো হচ্ছে, কিছুক্ষণ বাদ কি দেখব যে কিউ এর বেশি হিট এখানে ফ্লো হয়ে গেছে। এবং অনেকের কোশ্চেন এখানে যে টেম্পারেচার ডিফারেন্স থাকলে হিট ফ্লো হয় কেন, টেম্পারেচার ডিফারেন্স থাকলে হিট ফ্লো হয় কেন? এই কারণেই হয়, কেননা নেচার চাই সবসময় ইকুইলিব্রিয়াম। তো এখানে যদি T1 হয় এখানে T2 কেন হবে না? তো সেই কারণে এখান থেকে এখানে হিট ফ্লো, সরি মানে এখানে যদি T1 হয় এখানে কেন T1 হবে না, মানে দেখো অ্যাকচুয়ালি এভাবে হয় না, সরি আমি ভুল বললাম, অ্যাকচুয়ালি এভাবে হয় না। এখানে ধরে না T1, এখানে ধরে না T2 ডিগ্রি সেন্টিগ্রেড, তো তুমি দেখো দু জায়গায় টেম্পারেচার ডিফারেন্ট আছে, এখানে টেম্পারেচার বেশি আছে, এখানে টেম্পারেচার কম আছে। নেচার সবকিছু ইকুইলিব্রিয়ামে চায়, তার মানে এইখানে টেম্পারেচার T1 থেকে কিছু T হবে, এখানেও টেম্পারেচার T2 থেকে কিছু T হবে। এখানে টেম্পারেচার T1 থেকে কমে যাবে, কেননা হিট এর থেকে বেরিয়ে যাচ্ছে, যার থেকে হিট বেরিয়ে যায়
যার থেকে হিট বেরিয়ে যায় তার টেম্পারেচার কমে যায়। কেন? কেননা টেম্পারেচার কি অ্যাকচুয়ালি? টেম্পারেচার হচ্ছে ভাইব্রেশন অফ মলিকিউল। টেম্পারেচার অ্যাকচুয়ালি ভাইব্রেশন অফ মলিকিউল, বা বেটার আমি যদি বলি হ্যাঁ, ভাইব্রেশন অফ মলিকিউল। তার যে ফিল অফ ভাইব্রেশন অফ মলিকিউল, তার যে ফিল, তাকে বলা হয় টেম্পারেচার। ইট মিনস যদি কোনো মলিকিউলকে আমি হিট দিই, সে তার জায়গায় ভাইব্রেট করবে। এবার সেই ভাইব্রেটটা যদি তাড়াতাড়ি হয় তার টেম্পারেচার বেশি, তার ভাইব্রেশন যদি ধীরে ধীরে হয় তার টেম্পারেচার কম। তো এবার ভাবো যে অ্যাকচুয়ালি কি হয়। তার মানে তুমি ভাবো যদি কোনো অবজেক্টের টেম্পারেচার বাড়ে তাহলে তার ভাইব্রেশন বাড়বে। টেম্পারেচার কি করে বাড়বে? হিট যদি তার মধ্যে যদি তার মধ্যে হিট কি হয়, ট্রান্সফার হয়। যেমন এখানে T1, আমি যদি জিজ্ঞেস করি এখানে টেম্পারেচার বাড়লো কেন, T1 ইজ গ্রেটার দ্যান T2 কেন হলো? কেননা আমি এখানে বুনসেন বার্নার রেখেছিলাম। আগের দিনের কনসেপ্ট মনে করো, এখানে আমি বুনসেন বার্নার রেখেছিলাম। যার কারণে এখানে কি হচ্ছে, এখান থেকে হিট এই এন্ডে সাপ্লাই হচ্ছে আর এই এন্ডের ভাইব্রেশন বাড়ছে। কেন বাড়ছে? বিকজ হিট যাচ্ছে, হিটের জন্য ভাইব্রেশন বাড়ছে। এবং সেই ভাইব্রেশন যে বাড়লো তার ফিলই হচ্ছে টেম্পারেচার। তাকে আমরা ফিল করবো কিভাবে? টাচ করে। টাচ করে আমরা গরম কেন বুঝতে পারি? বিকজ ওই যে মলিকিউলগুলো ভাইব্রেট করছিল না, ও কি করলো, হিটকে আমার হাতে সাপ্লাই করে দিল। ফলে মলিকিউলটা কিন্তু কিছুটা পরিমাণ ঠান্ডা হয়ে গেল আর আমার হাতের টেম্পারেচার কিছুটা বেড়ে গেল, যার কারণে আমি কি করলাম, ওই ভাইব্রেশনটাকে ফিল করতে পারলাম। বেসিক্যালি টেম্পারেচার তোমরা ভাবো এরকম যে ফিল অফ ভাইব্রেশন কেন আসে? ডিউ টু ফ্লো অফ হিট। ঠিক আছে? তো T1 ডিগ্রি সেন্টিগ্রেড এখান থেকে হিট কি হচ্ছে, বেরিয়ে যাচ্ছে। কেন? বিকজ T1 হায়ার টেম্পারেচারে আছে আর T2 লোয়ার টেম্পারেচারে আছে। এবার এইটা সবাই জানে যে হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচারের দিকে হিট ফ্লো হয়। তো T1 থেকে এই টেম্পারেচার থেকে যদি হিট ফ্লো হয়ে যায়, হিট বেরিয়ে যায়, তাহলে এর টেম্পারেচার কমে যাবে। আর এ যদি সেই হিটটাকে ক্যাচ করে নেয় তাহলে এর টেম্পারেচার বেড়ে যাবে। তার মানে এর টেম্পারেচার কমবে, এর টেম্পারেচার বাড়বে। আলটিমেটলি কি হবে, এর টেম্পারেচার T1 থেকে কমে কিছু T ডিগ্রি সেন্টিগ্রেড হবে আর এর টেম্পারেচারও বাড়ছে, বেড়ে T ডিগ্রি সেন্টিগ্রেড অ্যাচিভ করবে। মানে দুধারের টেম্পারেচার একসময় ইকুয়াল হয়ে যাবে এবং আর কোনো রকম হিট ফ্লো হবে না। তো বেসিক্যালি কন্ডাকশনের উদ্দেশ্যই এটা, বা হিট ট্রান্সফারের উদ্দেশ্যই এটা, যে দুটো এন্ডে আমাকে টেম্পারেচার সেম রাখতে হবে, মানে টেম্পারেচার ডিফারেন্স জিরো করতে হবে। ঠিক আছে, টেম্পারেচার ডিফারেন্স জিরো করতে হবে। তো সেই কারণে আমাদের কন্ডাকশন হয়। ঠিক আছে, সেই কারণে কন্ডাকশন হয়। এইবার ব্যাপার হচ্ছে যে একটা জিনিস ভাবো যে T1 থেকে T হবে, T2 থেকে T হবে। ঠিক আছে, তার জন্য কি হবে, হিট ফ্লো হবে। এবার ধরে নাও T1 ডিগ্রি সেন্টিগ্রেডে কোনো একটা মলিকিউল আছে, সে একটা ভাইব্রেশনে আছে। T2 ডিগ্রি সেন্টিগ্রেডে এখানে কোনো একটা মলিকিউল আছে, সে একটা ভাইব্রেশনে আছে। এখানে ভাইব্রেশন কম, এখানে ভাইব্রেশন বেশি। এবার যখন এখান থেকে হিট একটু বেরিয়ে গেল, এর ভাইব্রেশন একটু কমে গেল, তারপরে আবার একটু হিট বেরিয়ে গেল, এর ভাইব্রেশন আরো কমে গেল। তাহলে টাইমের সাথে সাথে এর ভাইব্রেশন কমছে। ভাইব্রেশন কমা মানে কি, এর কাছ থেকে হিট কমে যাচ্ছে। হিট কমে যাওয়া বলা উচিত নয়, এর থেকে হিট ফ্লো হয়ে বেরিয়ে যাচ্ছে। কমে যাওয়া নয়, এর থেকে হিট বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে যাওয়ার কারণে মলিকিউলগুলো আর বেশি ভাইব্রেট করতে পারছে না, আস্তে 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 একটা কনস্ট্যান্ট ভাইব্রেশন T ডিগ্রি সেন্টিগ্রেডকে অ্যাচিভ করছে। এরপরে কিন্তু ভাইব্রেশন আর না বাড়বে না কমবে, ভাইব্রেশন কনস্ট্যান্ট হয়ে যাবে। ভাইব্রেশন কি হবে? হ্যাঁ, ভাইব্রেশন হবে, বাট কনস্ট্যান্ট থাকবে। এখানে ভাইব্রেশন কনস্ট্যান্ট হয়ে যাবে। আচ্ছা, তাহলে একটা জিনিস ভাবো যে এখান থেকে হিট বেরিয়ে যাচ্ছে, তাহলে টাইমের সাথে সাথে এখানে দেখবো যে হিটের চেঞ্জ। ধরে নাও টাইমের সাথে সাথে প্রথমে এখান থেকে 5 জুল হিট ফ্লো হয়ে গেল, 5 জুল হিট ফ্লো হয়ে গেল। আচ্ছা, তার কিছুক্ষণ বাদ দেখবো 5 + 5 10 জুল হিট ফ্লো হয়ে গেল। বলবে কেন? আরে 5 জুল আগে ফ্লো হয়ে গেছিল, আরো 5 জুল ফ্লো হলো, টোটাল 10 জুল ফ্লো হয়ে গেল। তার মানে টাইমের সাথে সাথে কি হয়, টাইমের সাথে সাথে কি হয়, হিটের দেখো অ্যাকচুয়ালি যদি আমি তোমাকে বলি জিনিসটা, এটাকে এভাবে ভাবতে হবে না, এভাবে ভাবতে হবে না। যত টাইম বাড়বে তত এর কাছ থেকে হিট বেশি বেরোবে, মানে হিট বেশি বেরোবে না, মানে তুমি অ্যাড করতে থাকলে তো বা সেটাও ছেড়ে দাও, অনেকটা কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে টপিকটা।
আমরা কি করি, সিম্পল জেনে রাখো, আমরা কি করি অ্যাকচুয়ালি, এটা অ্যাকচুয়ালি তখনই পসিবল না। দেখো আমি একটা জিনিস বলি, হ্যাঁ পড়ে যা তুই। দেখো একটা জিনিস বলি আমি, যখন এখান থেকে হিট ফ্লো হবে তখন এই মলিকিউলার টেম্পারেচার কিছু হবে, বিভিন্ন মলিকিউলার টেম্পারেচার ডিফারেন্ট হবে, ঠিক আছে? বিভিন্ন মলিকিউলের এখানে কি হবে, এর টেম্পারেচার আলাদা, এর টেম্পারেচার আলাদা, এর টেম্পারেচার কেন হবে? বিকজ তুমি ভাবো এইখানে যে মলিকিউলটা আছে, এখান থেকে হিট আসছে, এখান থেকে হিট আসছে, তো এখান থেকে হিট এলে এই মলিকিউলটা হিট পাচ্ছে, সেও একটা ভাইব্রেশনে আছে, ঠিক আছে? তো এইভাবে কি হয়, ডিফারেন্ট জায়গায় টেম্পারেচার ডিফারেন্ট হয়ে যায়, ডিফারেন্ট জায়গায় টেম্পারেচার ডিফারেন্ট হয়ে যায়। তো দেখো যখন হিট ফ্লো হচ্ছে তো টাইমের সাথে ডিফারেন্ট জায়গায় টেম্পারেচার ডিফারেন্ট হচ্ছে, এবং ডিফারেন্ট জায়গায় হিটও ডিফারেন্ট ফ্লো হবে। কেন? তুই ভাবো না, এই মলিকিউলটা হিট পেয়ে যতটা ভাইব্রেট করছিল, কিছুক্ষণ বাদ এরও থেকে হিট বেরিয়ে যাবে, তো এর ভাইব্রেশন আস্তে আস্তে কমে যাবে, এরও ভাইব্রেশন কি হবে, আস্তে আস্তে কমে যাবে। তার মানে আমরা অ্যাকচুয়ালি কি বার করতে পারি, আমরা অ্যাকচুয়ালি বার করতে পারি ডিকিউডিটি। ডিকিউডিটি কেন আমরা বার করতে পারি, ডিকিউডিটি কেন বার করতে পারি? আরে টাইমের সাথে সাথে হিট ফ্লো ডিফারেন্ট হয়ে যায়। যেমন প্রথমে এখান থেকে কিছুটা হিট গেল, চলে গেল, তো ভাইব্রেশন ধীরে হয়ে গেল, তারপর আবার কিছুটা হিট যাবে, ভাইব্রেশন ধীরে হবে। মানে হিট এরকম না যে একবার এখান থেকে সেট করে বেরোলো এখানে পৌঁছে গেল, না, হিট কি হবে, ধীরে ফ্লো হবে। তো খুব ডিকিউ এরকম করে হিট ফ্লো হবে, ঠিক আছে? এবার আমরা কি বার করি অ্যাকচুয়ালি, আমরা হিট ফ্লো এর রেট কে বার করি, মানে আমরা অ্যাকচুয়ালি ডিকিউ ডিটি কে ক্যালকুলেট করি। এইচ ইজ ইকুয়াল টু ডিকিউ, এক্সাক্ট ডিকিউ কে ক্যালকুলেট, মানে এক্সাক্ট আমরা কিউ কে ক্যালকুলেট করি না, হ্যাঁ ইন্টিগ্রেট করে বাকি বার করে নিতে পারি, সেটাতে কোনো প্রবলেম নেই, বাট আমরা এক্সাক্ট কিউ কে ক্যালকুলেট করি না। আমরা কি করি, ডিকিউ হিটকে ফ্লো করে ডিকিউ বাই ডিটি ক্যালকুলেট করি, টাইমের সাথে সাথে টাইমের রেসপেক্টে হিটের চেঞ্জ কত আসছে সেটা আমরা বার করি। যে টাইমের রেসপেক্টে ধরে নাও ডিকিউ হিট এখান থেকে বেরোলো এখানে পৌঁছালো, তো টাইমের সাথে সাথে ধরে নাও দেখো এখান থেকে ডিকিউ হিট বেরোলো, পিছনে একটা ডিকিউ হিট বেরোচ্ছে তখন, তো এইভাবে কি হয়, ডিকিউ হিট এভাবে ফ্লো করে। তো এইভাবে আমরা কি করি, টাইমের রেসপেক্টে কত পরিমাণ হিট ফ্লো হলো সেটা বার করি। তো এইচ ইজ ইকুয়াল টু আমরা ডিকিউ ডিটি কে ক্যালকুলেট করি। তো এই যে ডিকিউ ডিটি, তার ফর্মুলা কত এসেছিল আগের দিন, কে এ ডেল্টা টি বাই এল, মনে করে দেখো কে এ ডেল্টা টি বাই এল। এবার আমি বলেছিলাম যে যদি দুটো রডকে আমরা সিরিজ কানেকশনে কানেক্ট করে দিই, আচ্ছা ডিকিউডিটি এখান থেকে বের করার আরেকটা উদ্দেশ্যও আছে, সেটা হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি যেটা বার করি না সেটা হচ্ছে হিট কারেন্ট, আর এটা অনেকটা আমাদের কারেন্ট ইলেকট্রিসিটির মতো ব্যাপার স্যাপার। মানে কারেন্ট ইলেকট্রিসিটিতে মনে করে দেখো আমরা কি করতাম, যে কারেন্ট ইলেকট্রিসিটিতে কারেন্ট ইজিক্যাল টু লিখতাম ডিকিউ বাই ডিটি, যেখানে কিউ হচ্ছে চার্জ। সিমিলারলি আমরা কি করেছি, এখানে হিট কারেন্ট বার করেছি, যেটা হচ্ছে ডিকিউ বাই ডিটি, যেখানে কিউ হচ্ছে আমাদের কাছে হিট, ঠিক আছে? তো এখানে কারেন্ট, এখানে চার্জ যে রোল প্লে করে, এখানে হিট সে রোল প্লে করছে, এখানে কারেন্ট যে রোল প্লে করে, এখানে হিট কারেন্ট সেই রোল প্লে করছে, এরকম করে ভাবতে পারো। তো যদি আমরা দুটো এরকম রডকে ধরে নাও, রডটাকে আমি এইভাবে এঁকে দিলাম, যদি সিরিজে কানেক্ট করি তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, প্রথমত আমরা সেটা দেখি। তো আর ইকুইভ্যালেন্ট এখান থেকে কত হবে, অবভিয়াসলি এর প্রথম রডটার কিছু R1 ধরে নিচ্ছি রেজিস্ট্যান্স, সেকেন্ড রডটার কিছু R2 ধরে নিচ্ছি, তো সিরিজ কানেকশনে আর ইকুইভ্যালেন্ট কত আছে, R1 প্লাস R2, তাই তো, R1 প্লাস R2। এখান থেকে আর ইকুইভ্যালেন্ট কি লিখতে পারি, দেখো এর লেন্থ কিছু L1, এর লেন্থ কিছু L2, ঠিক আছে? দুটো L1 আর L2 দুটো রডকে আমি সিরিজ কানেকশনে কানেক্ট করে দিয়েছি, যাদের রেজিস্ট্যান্স হচ্ছে যথাক্রমে R1 আর R2। তো আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু R1 প্লাস R2। আর ইকুইভ্যালেন্টের জায়গায় আমি কি লিখতে পারি, আর ইকুইভ্যালেন্টের জায়গায় আমি লিখতে পারি L ইকুইভ্যালেন্ট বাই কে এ, আচ্ছা তার আগে আরেকটা জিনিস আমি মিস করে গেলাম, সেটা হচ্ছে দেখাচ্ছি, সিরিজ কানেকশনে আসছি আমি, তার আগে আরেকটা জিনিস দেখাতে হবে, সেটা হচ্ছে যে দেখো এখান থেকে যদি আমরা H ইজিক্যাল টু কে এ ডেল্টা টি বাই এলটাকে ভালো করে দেখি, তো এখানে আমি বলেছিলাম যে এটাকে আমরা এভাবে লিখতে পারি, ডেল্টা টি বাই
এল বাই কে লিখতে পারি। আরে ভাই এল বাই কে ডিভিশনে আছে তো উপরে মাল্টিপ্লিকেশনে চলে যাবে, তো কে কে জাস্ট নিচে নিয়ে চলে এসেছে, ঠিক আছে। তো এল বাই কে লিখতে পারি ডেল্টা টি বাই এল বাই কে। এবারে এল বাই কে এই যে টার্মটা যদি আমরা আই ইজিক্যাল টু ভি বাই আর কারেন্ট ইলেকট্রিসিটির সাথে তুলনা করি, ওপরে ভোল্টেজ নিচে রেজিস্ট্যান্স, তো কারেন্ট ইলেকট্রিসিটির ক্ষেত্রে এটা ওহমস ল, সবাই জানে এটা ওহমস ল। তো ওহমস ল এর ভি বাই আর এর সঙ্গে যদি আমি তুলনা করি তাহলে আমি লিখতে পারি এখানে আর, দেখো অ্যাকচুয়ালি আই ইজিক্যাল টু ভি বাই আর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, আর ইকুইভ্যালেন্ট, নিচে আর ইকুইভ্যালেন্ট আছে, নাও আসতে পারে, না না আই ইজিক্যাল টু ভি বাই আর ই ধরো, কেননা এটা এটা কম্পোনেন্ট রেজিস্ট্যান্সের ক্ষেত্রে লাগে, মানে ধরে নাও যে আমি এরকম দুটো রেজিস্ট্যান্সকে কানেক্ট করেছি, তো এই রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা আই ইজিক্যাল টু ভি বাই আর, ধরে নাও এটা আর ওয়ান আর এটা আর টু, তো এই রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও আর আর এর ভোল্টেজ হচ্ছে ভি ওয়ান, এরও ভোল্টেজ হচ্ছে ভি টু, ধরে নাও দুটো এরকম রেজিস্ট্যান্সকে কানেক্ট করেছি যার ভোল্টেজ হচ্ছে ভি ওয়ান, রেজিস্ট্যান্স হচ্ছে আর ওয়ান, ভি টু আর আর টু, তো আই ইজিক্যাল টু ভি ওয়ান বাই আর ওয়ান আর আই ইজিক্যাল টু ভি টু বাই আর টু আমি লিখতে পারি, মানে কম্পোনেন্ট রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও লিখতে পারি। আবার যদি আমরা এর ইকুইভ্যালেন্ট বার করি তাহলে ইকুইভ্যালেন্ট আমাদের কাছে কত আসবে, আর ওয়ান প্লাস আর টু। তাহলে এখান থেকে যদি আমরা কারেন্ট বার করি তাহলে কারেন্ট আসবে ভি, ঠিক আছে, কারেন্ট কত আসবে, ইকুইভ্যালেন্ট যদি বার করি তাহলে ধরে নাও এখানে ভি ভোল্টের একটা ব্যাটারি লাগানো রয়েছে, তাহলে ইকুইভ্যালেন্টের ক্ষেত্রে কত আসবে, ভি বাই আর ইকুইভ্যালেন্ট, মানে ইকুইভ্যালেন্টের ক্ষেত্রে এই ফর্মুলাটা লাগে, আবার কম্পোনেন্ট রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও এই ফর্মুলাটা লাগে, ঠিক আছে, কম্পোনেন্ট রেজিস্ট্যান্সের ক্ষেত্রে লাগে। আমি সেটাই বলছি যে আই ইজিক্যাল টু ভি বাই আর অ্যাজ ইট ইজ লিখলাম, ঠিক আছে। তো ভি এর জায়গায় আমি ডেল্টা টিকে কম্পেয়ার করতে পারি, কেন, বিকজ ওপরে যে ভি থাকে সেটা বেসিক্যালি কি ভোল্টেজ ডিফারেন্স, মনে করে দেখো ভোল্টেজ ডিফারেন্স, আর নিচে যে আর থাকে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স সবাই জানে যে নিচে যে আর থাকে সেটা রেজিস্ট্যান্স, ওপরটা থাকে ভোল্টেজ ডিফারেন্স। তো এখানে তেমন ওপরে কি আছে, টেম্পারেচার ডিফারেন্স ভোল্টেজ ডিফারেন্সের মতো, আর নিচে কি আছে, রেজিস্ট্যান্স কারেন্টের রেজিস্ট্যান্সের মতো। তো আমরা এখান থেকে রেজিস্ট্যান্সের সাথে যদি এল বাই কে কে কম্পেয়ার করি তাহলে লিখতে পারি আর ইজ ইকাল টু এল বাই কে। তো এই আরটা কি কারেন্টের রেজিস্ট্যান্স না, এই আরটাকে আমি কম্পেয়ার করে এনেছি, এর সাথে কম্পেয়ার করে এনেছি, এই আরটা হচ্ছে থার্মাল রেজিস্ট্যান্স, থার্মাল থার্মাল রেজিস্ট্যান্স হয়ে গেল আমার কাছে এল বাই কে। তো মোছার আমার কাছে কিছু নেই, এখানেই আমাকে করতে হবে। এবার এখানে দেখো ভালো করে যে এইবার ওই জিনিসটাই আছে যে যদি আমরা দুটো এরকম সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে, তো সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে আমি দেখো ডাইরেক্ট লিখতে পারি যে আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু, কেন, আরে কারেন্ট ইলেকট্রিসিটিতে যখন সিরিজ কম্বিনেশন করা হতো তখন রেজিস্ট্যান্স অ্যাজ ইট ইজ জুড়ে যেত। আচ্ছা, তো আমি এখানে কি লিখতে পারি, আর ইকুইভ্যালেন্টের জায়গায় এল ইকুইভ্যালেন্ট বাই কে এ, বলবে এটা কি করে লিখে দিলাম, আরে এল বাই কে এখান থেকে লিখলাম। আচ্ছা, এটা একটু মুছছি, আমি রাব করছি। তো এখান থেকে আর ওয়ান এর জায়গায় কি লিখতে পারি, এল 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 ওয়ান বাই কে এ, মানে কে ওয়ান এ প্লাস এল টু বাই কে টু এ। এবার এটা অনেকের মাথায় ঢুকে নিয়ে আমি বুঝতে পেরেছি, আমি এঁকে দিচ্ছি। দেখো সিরিজ কম্বিনেশন সবসময় এন্ড টু এন্ড কানেকশন, ধরে নাও এই একটা রড আছে যার এরিয়া এ, লেন্থ এল ওয়ান আর থার্মাল কন্ডাক্টিভিটি হচ্ছে কে ওয়ান। আচ্ছা, এখানে যে কেটা আছে না এটা হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি, এখানে যে কে আছে এটা হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি, ঠিক আছে, থার্মাল কন্ডাক্টিভিটি। তো আমি সেটাই ধরলাম যে কোনো একটা রড আছে যার ক্রস সেকশন এরিয়া হচ্ছে এ, মানে হচ্ছে এই যে এরিয়াটা এটা হচ্ছে এ, এর লেন্থ কত, লেন্থ হচ্ছে এল ওয়ান আর থার্মাল কন্ডাক্টিভিটি হচ্ছে কে ওয়ান, ঠিক আছে। এর সাথে আমি আরেকটা রডকে কানেক্ট করেছি, এক্স্যাক্টলি এন্ড টু এন্ড কানেক্ট করেছি, যার লেন্থ হচ্ছে এল টু
দেখা যাচ্ছে তো আবার, সমস্যা এটাই। হ্যাঁ, যার লেন্থ হচ্ছে L2, থার্মাল কন্ডাক্টিভিটি হচ্ছে K2, আর ক্রস সেকশনাল এরিয়া দেখেই বোঝা যাচ্ছে এরো এ। ঠিক আছে, এরো এ। এবার যদি আমরা এখানে কি করি, তার মানে এরিয়া তো সেম, এরিয়ার কোনো রকম চেঞ্জ নেই। দেখো যদি আমি এই দুটোকে নিয়ে এরকম কানেক্ট না করে বলি যে একটা ইকুইভ্যালেন্ট বানাবো, মানে একই, মানে এখানে যে, মানে সিম্পল এরকম ভাবো, এইখানে এই দুটো, মানে আমি কিভাবে বলবো আর কি, মানে আমি বলতে চাইছি, মানে সিম্পল এরকম ভাবো যে এখানে একটা দেখো K1 আছে, এখানে একটা K2 আছে, ঠিক আছে। এইবার আমি বলছি যে এইটার ইকুইভ্যালেন্ট একটা আমি বানাবো। মানে ব্যাপার হচ্ছে সিম্পল, তোমরা এরকম ভাবো যে যদি আমি এর ইকুইভ্যালেন্ট একটা বানাই, মানে ইকুইভ্যালেন্ট মানে আলাদা আলাদা এরকম ইউজ করব না, আমরা এর একটা ইকুইভ্যালেন্ট আর কি রড বানাবো। তার মানে এখানে যে আর, এখান থেকে আমি যে আর ইকুইভ্যালেন্ট ক্যালকুলেট করব, ভালো করে বুঝবে, এখান থেকে যে আমি আর ইকুইভ্যালেন্ট ক্যালকুলেট করব, এখানে বলছি এখান থেকে যে আর ইকুইভ্যালেন্ট ক্যালকুলেট করব, এটা এর রেজিস্ট্যান্সের সমান হবে। মানে দুটো সেমই রড, ইয়েস, এর কম্পোজিশন যা, মানে সিম্পল ব্যাপার, একে ইউজ করা যায় রিসার্চের জন্য, একে ইউজ করা সেম জিনিস, সেম জিনিস। আচ্ছা, তাহলে এর টোটাল লেন্থ কত হবে? টোটাল লেন্থ দেখো, এর L1 এর L2, তাহলে এখানে আমাকে লেন্থকে চেঞ্জ করলে হবে না, এখানে যে লেন্থ আমি নেবো সেটা হবে L1 প্লাস L2। আরে লেন্থকে কি করে চেঞ্জ করে দেবো? লেন্থকে যদি আমি চেঞ্জ করে দিই, দেখো ওপরে এল এর ফ্যাক্টর গুলো চেঞ্জ হয়ে যাবে না? তাই আমাকে লেন্থ চেঞ্জ করলে হবে না, এরও L1 এরও L2। আর যেহেতু আমি ইকুইভ্যালেন্ট করছি, মানে এরই প্রায় সমান তৈরি করছি, তাই আমি কি করব, L1 প্লাস L2, মানে এতটা লেন্থেরই আমি নেবো। আর এতটা লেন্থ কত আসছে? L1 প্লাস L2, তো L1 প্লাস L2 লেন্থের আমি রড নেবো। ক্রস সেকশনাল এরিয়া দেখো তো, ক্রস সেকশনাল এরিয়া বেড়ে কমে গেছে কিনা? আরে ভাই পাশাপাশি দেখো, এটা হচ্ছে ঢাকনা, এটা হচ্ছে মার্কার, আমি পাশাপাশি জুড়ে দিলাম, তো এরিয়াতে কিছু চেঞ্জ এলো না? এরিয়াতে তো কিছুই চেঞ্জ আসেনি। তার মানে ক্রস সেকশনাল এরিয়াতে তো কোনো রকম চেঞ্জ আসবে না, ক্রস সেকশনাল এরিয়াতে কোনো রকম চেঞ্জ আসবে না, ক্রস সেকশনাল এরিয়া অ্যাজ ইট ইজ সেম থাকবে। আচ্ছা, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স কত হবে? ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি কত হবে? ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি হবে K1 প্লাস K2, হুইচ ইজ রং। সব ওরকম হয়, L1 প্লাস L2 হয়ে গেল, এরিয়া তো অ্যাজ ইট ইজ থাকবে, কিন্তু K1 প্লাস K2 হয় না। তাহলে কেন? আরে ভাই ওটাই তো ক্যালকুলেট করবো এখান থেকে, ওটাই তো ক্যালকুলেট করবো। তাহলে এল ইকুইভ্যালেন্টের জায়গায় আমি কি লিখবো? উপরে যে এল ইকুইভ্যালেন্ট, আচ্ছা এখানে কে ইকুইভ্যালেন্ট ইনটু এ হবে। আচ্ছা এখানে কেন এ ইকুইভ্যালেন্ট লিখলাম না? লিখে দাও, এ ইকুইভ্যালেন্ট লিখে দাও। তো এল ইকুইভ্যালেন্ট কে ইকুইভ্যালেন্ট বাই এ ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। আর এধারটা তো কোনো সন্দেহ নেই, R1। আচ্ছা, এর রেজিস্ট্যান্স ধরে নিচ্ছি R1, মানে এর মধ্যে দিয়ে যখন হিট কারেন্ট ফ্লো হবে কিছু রেজিস্ট্যান্স ফেস করবে, দ্যাট ইজ R1। আর এর মধ্যে দিয়ে যখন যাবে সেটা হচ্ছে R2। এই দুটো রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এখানে কত হবে? R1 প্লাস R2। ইজ ইট রাইট? ইয়েস, ইট ইজ রাইট। তো R ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু, এখানে যে R ইকুইভ্যালেন্ট আসবে দিস ইজ R1 প্লাস R2, ঠিক আছে। এবার বলবে কেন এটা হলো? কারেন্ট ইলেকট্রিসিটি, কারেন্ট ইলেকট্রিসিটিটা R1 আর R2 যদি সিরিজ কম্বিনেশনে থাকে, তো এটাই তো ফর্মুলা হয়, R ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু R1 প্লাস R2। আমি তো বারবার বলছি যে এইটার ইকুইভ্যালেন্ট, মানে এইটার ইকুইভ্যালেন্ট এটা, মানে এইটাকে যদি আমি আজকে ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে রিসার্চ করি আর এইটাকে নিয়ে গিয়ে যদি রিসার্চ করি, সেম জিনিস হবে। তো এর যেটা রেজিস্ট্যান্স হবে R1 প্লাস R2, মানে সরি, এর যেটা রেজিস্ট্যান্স হবে R1 আর R2 দুটো আলাদা আলাদা জুড়েছি, এর ইকুইভ্যালেন্ট যে রেজিস্টার হবে বা ইকুইভ্যালেন্ট যে রড হবে, তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? R1 প্লাস R2, সেমই হবে। আচ্ছা, এবার আমি কি করব, এল ইকুইভ্যালেন্টের জায়গায় কি লিখবো? লেন্থ তো ধরে না দুটো জুড়ে হবে, তো L1 প্লাস L2। কে ইকুইভ্যালেন্ট কি লিখবো? ওটা বার করব, কে ইকুইভ্যালেন্ট আমরা ক্যালকুলেট করব। আচ্ছা, ইকুইভ্যালেন্ট এরিয়া কত লিখবো? এরিয়া কি কোথাও চেঞ্জ হয়েছে নাকি? তো ইকুইভ্যালেন্ট এরিয়া আগেও যা ছিল পরেও তাই আছে,
তো এরিয়াকে এ লিখে দেবো, আর এধারে অ্যাজ ইট ইজ যেমন লেখা আছে বসিয়ে দেবো, আর কিছুই না। তো এরিয়া এখান থেকে কেটে যাবে এরিয়া কেটে গেল। তাহলে L1 প্লাস L2 বাই কে ইকুইভ্যালেন্ট ইজ ইকাল টু L1 বাই K1 প্লাস L2 বাই K2 লিখলাম। এখান থেকে যদি কে ইকুইভ্যালেন্ট ক্যালকুলেট করি তার আগে এই ধারে আমাকে একটুখানি তো এখানে কত আসবে, এখানে আসবে K1 L2 প্লাস K2 L1, ঠিক আছে? আজও এলো না একটু, K2 L1 এলো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর এধারে L1 বাই K1 K2 বাই K1 K2 বাই K1 K2, আর এধারে কত এলো L1 এর ক্যালকুলেশন, আর কিছুই না, বাই কে ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? তো কে ইকুইভ্যালেন্ট এখান থেকে কত আসবে, কে ইকুইভ্যালেন্ট আসবে আমার কাছে K1, কে ইকুইভ্যালেন্ট কত আসবে K1 K2, এক মিনিট K1 K2 L2, হ্যাঁ, K1 K2 ইন্টু L1 L2, K1 K2 ইন্টু L1 প্লাস L2 বাই K1 K2। তো কে ইকুইভ্যালেন্ট কত এলো, K1 K2 ইন্টু L1 প্লাস L2 বাই K1 K2, হ্যাঁ ভুল লিখছি, সরি। কে ইকুইভ্যালেন্ট কত আসবে, কে ইকুইভ্যালেন্ট আমার কাছে আসবে K1 K2 ইন্টু L1 প্লাস L2 বাই নিচে কত আসবে K1 L2, K1 L2 প্লাস K2 L1, K1 L2 প্লাস K2 L1, ঠিক আছে? এটা হবে ফর্মুলা, যে কি হলো আমাদের কাছে কে ইকুইভ্যালেন্ট K1 K2 ইন্টু L1 প্লাস L2, K1 K2 ইন্টু L1 প্লাস L2 বাই K1 L2 প্লাস K2 L1। এবার এটা আমাদের খুব একটা কাজে লাগে না, আমাদের যেটা কাজে লাগে সেটা হচ্ছে যে যদি আমাদের কাছে লেন্থ সেম দিয়ে দেয়, মানে L1 আর L2 আমাদের কাছে সেম দিয়ে দেয়, তাহলে কি হবে, তো যদি আমরা L1 ইজিক্যাল টু L2 করে নিই, L1 ইজিক্যাল টু L2 করে নিই, তাহলে এই ফর্মুলাটায় বসিয়ে দেবো কে ইকুইভ্যালেন্টের ফর্মুলায়। তাহলে কে ইকুইভ্যালেন্ট আমাদের কাছে আসবে, কে ইকুইভ্যালেন্ট আমাদের কাছে কি আসবে, K1 K2 ইন্টু L1 প্লাস L2, তো L1 প্লাস L2 এর জায়গায় কি লিখবো, L প্লাস L। আচ্ছা, L1 ইজিক্যাল টু L2 ইজিক্যাল টু L ধরে নিচ্ছি, ঠিক আছে? মানে আমাকে বলে দিয়েছে এখানে যে আমরা L1 L2 আলাদা আলাদা ধরেছিলাম না, আমি সেম ধরে নিলাম, আর সেটা কার সাথে সেম করে দিলাম, L1 ইজিক্যাল টু L2 ইজিক্যাল টু L করে দিলাম, যেমন ফিজিক্সে ধরে। তো L প্লাস L করে দিলাম, L1 আর L2 এর জায়গায় L আর L বসিয়ে দিলাম, আর নিচে কি করব, K1 L প্লাস K2 L। তাহলে এখান থেকে কে ইকুইভ্যালেন্ট চলে আসবে আমাদের কাছে 2K1 K2 L বাই K1 প্লাস K2, আর L কে আমি নিচে কমন নিয়ে নিলাম, নিচে থেকে এখানেও L আছে এখানেও L আছে, K1 L প্লাস K2 L, তো L কে আমি কমন নিয়ে বাইরে বার করে দিলাম, আর এখানে L1 প্লাস L2 ছিল, তো L প্লাস L বসিয়ে দিলাম, 2L K1 K2 করে দিলাম, ক্যালকুলেশন। তো কে ইকুইভ্যালেন্ট কত এলো আমার এখানে, কে ইকুইভ্যালেন্ট দেখো এলো 2K1 K2 L বাই নিচে থেকে কি করলাম, L কে কমন নিয়ে নিলাম, নিচে পর্যন্ত দেখায়, সরি, হ্যাঁ, তো 2K1 K2 L করে দিলাম, 2K1 K2 L করে দিলাম, আর নিচে কি আছে, L কে কমন নিয়ে নিলাম, K1 প্লাস K2, এই L কেটে গেল, অ্যান্সার চলে এলো 2K1 K2 বাই K1 প্লাস K2। এটা হয়ে গেল আমাদের কাছে, যখন আমরা সিরিজ কম্বিনেশন করব এটা হবে আমাদের কাছে কে ইকুইভ্যালেন্ট, কে ইকুইভ্যালেন্টের ফর্মুলা, ঠিক আছে? আর এটা হচ্ছে রাট্টা, মনে রাখতে হবে, ঠিক আছে, মনে রাখতে হবে।
কে ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 2 k1 k2 বাই k1 প্লাস k2। এইবার একটা যদি ট্রিকের কথা বলি আমি, ট্রিক কি এখানে কাজে লাগবে? ট্রিক কি এখানে কাজে লাগবে নাকি ভাবছি। ভাবছি। হ্যাঁ, তোমরা যদি দেখো, আমি নিজেই ভুলে গেলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাগবে লাগবে লাগবে, একটা ট্রিক কাজে লাগবে। ট্রিক দিয়ে মনে রাখা হবে, এত কিছু ক্যালকুলেশনের দরকার নেই, একটা ট্রিক আছে আমার কাছে। আমাদের মেন হচ্ছে এই ফর্মুলাটাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো দেখো, মনে করো যখন কাইনামেটিক্স, হ্যাঁ কাইনামেটিক্সের নলেজ সবার থাকতে হবে। কাইনামেটিক্সে দেখো, যখন আমার কাছে ডিস্টেন্স সেম হতো, মানে কোনো একটা অবজেক্ট এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাচ্ছে, তো প্রথমে সে এস ডিস্টেন্স কততে গেল? v1 ভেলোসিটিতে গেল, v1 স্পিডে গেল, এস ডিস্টেন্সে v1 স্পিডে গেল। আর আরো এখানে আমি অ্যারো দেখাচ্ছি জাস্ট এ থেকে বি তে যাচ্ছে দেখানোর জন্য, বাট আমি ডিস্টেন্স টার্মটা ইউজ করছি বিকজ ওটা ইউজ করা বেশি কি বলবো আর কি, বেশি ভালো। তো অবজেক্ট এ থেকে প্রথমে কোথায় গেছে? ওতে, ও থেকে গেছে বি তে। তো অবজেক্ট এ থেকে ওতে গেল v1 স্পিডে, এস ডিস্টেন্স কভার করলো, আর ও থেকে বি তে গেল v2 স্পিডে এবং এস ডিস্টেন্সই কভার করলো। ইট মিনস সেম ডিস্টেন্স কভার করছে। তো সেই ক্ষেত্রে আমাদের অ্যাভারেজ স্পিডের ফর্মুলা কি ছিল? ভি অ্যাভারেজের ফর্মুলা। তো ভি অ্যাভারেজের ফর্মুলা আমাদের কাছে ছিল 2v1 v2 বাই v1 প্লাস v2। এখানেও সেম হচ্ছে। এখানে এস কে যদি আমি ডাইমেনশনালি বলি, যদি আমি জিজ্ঞেস করি এস ডাইমেনশনালি কি, এস হচ্ছে ডাইমেনশনালি ডিস্টেন্স, তো এর ডাইমেনশন কি হবে? ডাইমেনশন হবে এল, ঠিক কিনা? এর ডাইমেনশন হবে এল। তো এখানে তাহলে কি আমি বলতে পারি এখানে ডাইমেনশনালি, আমি এবার ডাইমেনশনালি কথা বলবো। তো যদি আমাদের কাছে ডিস্টেন্সকে আমরা ডাইমেনশনালি এল লিখতে পারি, তার মানে এখানে ডিস্টেন্স কনস্ট্যান্ট, ডিস্টেন্স কভার্ড কনস্ট্যান্ট, তার মানে ডাইমেনশনালি কি বলতে পারি? এল কনস্ট্যান্ট। হ্যাঁ, ডাইমেনশনালি বলতেই পারি। এবার সেম জিনিস এখানে চিপকে দিতে হবে শুধু, মানে মানে যদি আমার দুটো রড এরকম সিরিজ কম্বিনেশনে লাগানো থাকে আর তাদের লেন্থ সেম হয়, এই এলটাও সেম, এই এলটাও সেম, মানে L1 ধরে নাও, এটা L1 আর এটা L2, বা ছেড়ে দাও, দুটো রড আছে এরকম, এরও লেন্থ এল, এরও লেন্থ এল। যদি আমার এখানে কে ইকুইভ্যালেন্ট চাই, তাহলে আমরা তাকে কার সঙ্গে কম্পেয়ার করব? অ্যাভারেজ ভেলোসিটির সাথে। তো কে ইকুইভ্যালেন্ট কত হবে এখানে? তো তুমি বলে যে কে ইকুইভ্যালেন্ট, তাহলে তো এখানে যখন কে ইকুইভ্যালেন্ট, আমাকে এখানে দেখো ভি অ্যাভারেজ বার করতে দিয়েছিল, তাই এখানেও v1, এখানে v2, v1 প্লাস v2। দেখো এখানে ভি লেখা আছে, এখানেও ভি লেখা আছে, এখানেও ভি লেখা আছে, এখানেও ভি লেখা আছে, এখানেও ভি লেখা আছে। এবং এখানে কি কনস্ট্যান্ট ছিল? ডিস্টেন্স কনস্ট্যান্ট ছিল, যাকে ডাইমেনশনালি আমরা কি বলতে পারি? এল বলতে পারি, মানে লেন্থ বলতে পারি। তাহলে এখানে লেন্থ কনস্ট্যান্ট ছিল বলতে পারি। আরে ভাই, ডিস্টেন্স কনস্ট্যান্ট মানে কি? লেন্থ কনস্ট্যান্ট। এখানেও লেন্থ কনস্ট্যান্ট, বাট এখানে ভি আছে, এখানে কে আছে, এখানে ভি অ্যাভারেজ আছে, এখানে কে ইকুইভ্যালেন্ট আছে। তাহলে ফর্মুলায় কি হবে? 2 ভাই, এখানে যেমন 2 আছে 2, এখানে v1 ছিল, এখানে k1, এখানে v2 ছিল, এখানে k2, এখানে নিচে v1 ছিল k1, এখানে নিচে প্লাস দিয়ে v2 ছিল প্লাস k2। এখানে যেমন ডিস্টেন্স কনস্ট্যান্ট, তো আমরা অ্যাভারেজ ভেলোসিটির ফর্মুলা 2v1 v2 বাই v1 প্লাস v2 লিখতাম। এখানে লেন্থ কনস্ট্যান্ট, ভাই ডিস্টেন্স কনস্ট্যান্ট আর এখানে লেন্থ কনস্ট্যান্ট, দুটোই তো ডাইমেনশনাল লেন্থ, তো এখানে লেন্থ কনস্ট্যান্ট, লেন্থ কনস্ট্যান্ট, বাট বার কি করতে দিয়েছে? কে ইকুইভ্যালেন্ট। তো কে ইকুইভ্যালেন্ট আর এখানে ভি অ্যাভারেজ একই রকম জিনিস, তো কে ইকুইভ্যালেন্ট এখানে কত আসবে? এখানে ভি অ্যাভারেজ কত ছিল? 2v1 v2 বাই v1 প্লাস v2, এখানে কে ইকুইভ্যালেন্ট আছে, তাহলে ফর্মুলা কি হবে? 2k1 k2 বাই k1 প্লাস k2। বাকি ডাইমেনশনালি ভ্যারি করে নাও। এখানে যেমন ওপরে দেখো দুটো ভেলোসিটি আছে, তাহলে ভেলোসিটি স্কোয়ার আছে, দুটো ভেলোসিটি মাল্টিপ্লিকেশন আছে, তাহলে ওপরে ভেলোসিটি স্কোয়ার আছে, আর নিচে ভেলোসিটি প্লাস ভেলোসিটি, দুটো ভেলোসিটিকে জুড়ে দিলে কি আসে? ভেলোসিটি আসে। তো নিচে একটা ভেলোসিটি, ওপরে দুটো ভেলোসিটি, তো কাটাকুটি করে দেখো,
ভেলোসিটির ডাইমেনশনই আছে। এখানে দুটো, এখানে k1 প্লাস k2, তো এটা কার ইয়ে হবে, কন্ডাক্টিভিটির ডাইমেনশন আসছে। আর ওপরে দুটো ডাইমেনশনকে মাল্টিপ্লাই করে দিয়েছি, মানে k1 ইন্টু k2 করে দিচ্ছি। তো ওপরে কন্ডাক্টিভিটি স্কোয়ার আছে আর নিচে কন্ডাক্টিভিটি আছে, তো নিচের একটা কন্ডাক্টিভিটি দিয়ে ওপরে কন্ডাক্টিভিটি স্কোয়ার কেটে গেলে কন্ডাক্টিভিটি পড়ে থাকে, তো k ইকুইভ্যালেন্ট তো কন্ডাক্টিভিটি, অন্য কিছু তো নয়। তো ডাইমেনশনালিও কারেক্ট আছে ইকুয়েশন গুলো, ঠিক আছে। এবার হচ্ছে যে এটা হয়ে গেল আমাদের কাছে কি সিরিজ কম্বিনেশন। আর কিছু আছে এখানে? হ্যাঁ, এখানে আরেকটা জিনিস আছে, তো কালি কালি করে দিলাম পুরো। এখানে আরেকটা জিনিস হচ্ছে যে এখানে না এইচ কে আমরা আরেকটা ভাবে লিখতে পারি। তো এইচ ইজিক্যাল টু আমি কি বলেছিলাম যে কে, আচ্ছা এইচ তো এখনো বারই করিনি না, হ্যাঁ এইচও বার করে দিচ্ছি আমি। তো সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে এইচ কি হবে, তো এইচ ইজিক্যাল টু আমরা জানি কি, সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে এইচ কি হবে, তো এইচ ইজিক্যাল টু আমরা জানি কি কে এ ডেল্টা টি বাই এল, আমরা এটা জানি, ঠিক আছে জানি। আচ্ছা, বা এটাকে যদি আমি খানিকটা এইভাবে লিখি, এইভাবে না লিখে, এইভাবে না লিখে আমি তো এখানে এইচ বার করছি। আচ্ছা, আরেকটা জিনিস, সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে হিট কারেন্ট হবে কনস্ট্যান্ট, মানে এইচ হবে কনস্ট্যান্ট, মানে ডিকিউ ডিটি হবে কনস্ট্যান্ট। হিট উল্টো লিখলাম, এক মিনিট। হিট কারেন্ট ইজিক্যাল টু আমরা বলি ডিকিউ ডিটি, তো ডিকিউ ডিটি হবে কনস্ট্যান্ট, তার মানে কত হবে, জিরো। আরে ভাই, সেটা হিট, যদি হিট সাপ্লাই যদি কনস্ট্যান্ট হয় তখন হবে জিরো, বাট এখানে ডিকিউ ডিটি মানে টোটাল টার্মটা হবে কনস্ট্যান্ট, এই টোটাল টার্মটা আসবে কনস্ট্যান্ট, তাই না? তো সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে যখন আমি সিরিজ কম্বিনেশন নেব তখন এই এইচ হবে কনস্ট্যান্ট। অনেকে জিজ্ঞেস করবে কেন এইচ কনস্ট্যান্ট কেন হবে, কেন কনস্ট্যান্ট হবে? তো মনে করে দেখো, যখন কারেন্ট ইলেকট্রিসিটি আমরা পড়েছিলাম, তো কারেন্ট ইলেকট্রিসিটিতে কি হয়েছিল, যে দুটোর এন্ডে একটা ব্যাটারি লাগানো হয়েছিল। এবার যদি আমি জিজ্ঞেস করি এই সার্কিটে কোন কারেন্ট ফ্লো হবে, যেটা ব্যাটারি তৈরি করবে, সার্কিটে কোন কারেন্ট ফ্লো হবে, যেটা ব্যাটারি তৈরি করবে, তার মানে সার্কিটে একটাই কারেন্ট ফ্লো হবে, ইয়েস সার্কিটে একটাই কারেন্ট ফ্লো হবে, আই একটাই ফ্লো হবে, আই করতে হবে মানে আই একটাই ফ্লো হবে। তার মানে সিরিজ কম্বিনেশন করলে কারেন্ট কনস্ট্যান্ট থাকবে, হ্যাঁ কারেন্ট কনস্ট্যান্ট থাকবে। তেমনি এখানে সিরিজ কম্বিনেশনে যদি দুটো এরকম থার্মাল কন্ডাক্টরকে লাগিয়ে দিই, তাহলে আমাদের এখানে এইচ কনস্ট্যান্ট হবে, হিট কারেন্ট, এখানে যেমন কারেন্ট কনস্ট্যান্ট, এখানে হিট কারেন্ট কনস্ট্যান্ট হবে। তো এইচ ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি, ডিকিউ ডিটি ইজিক্যাল টু কনস্ট্যান্ট, আচ্ছা লেখা আছে, তো ডিকিউ ডিটি আমাদের কাছে কি হবে, কনস্ট্যান্ট, ঠিক আছে। তার মানে একটাই কারেন্ট আছে, ইয়েস একটাই কারেন্ট আছে, তার মানে এখানে একটাই কারেন্ট আছে। তার মানে এখানে যদি একটাই কারেন্ট থাকে, আমি যদি বলি এখানে ভোল্টেজ ডিফারেন্স কত হবে, সরি এখানে কারেন্ট কত হবে যদি জিজ্ঞেস করি, তো তোমরা বলবে যে দুটো এখানে রেজিস্টার আছে, দুটো রেজিস্টার আছে, দাও তুলসী পাতা দিলে না একটা এরকম, ভালো এটা, এটা তুলসী তো, হ্যাঁ স্বপন প্রাস খেতে দেখে নিল না কেমন, এই নাও। हमारी माता श्री हमको স্বপন প্রাস দিয়া। তো কি বলছিলাম, কোথায় ছিলাম, হ্যাঁ হিট কারেন্ট হবে কনস্ট্যান্ট, রাইট। আচ্ছা হিট কারেন্ট আসবে কত তাহলে, আচ্ছা হ্যাঁ এখানে বলছিলাম যে যদি আমাকে এখানে বলে হিট কারেন্ট কত হবে, ভালো যদি এখানে বলে হিট কারেন্ট কনস্ট্যান্ট, হিট কারেন্ট কেন বলছি, এখানে আছে কারেন্ট কনস্ট্যান্ট, কেননা একটাই ব্যাটারি আছে। আচ্ছা তাহলে আমরা এখানে কিভাবে কারেন্ট বার করি, এখানে কারেন্ট আমরা বার করি যে এই ব্যাটারির ভোল্টেজ যত সেটাই হবে। এবার অনেকে বলবে যে ইন্টারনাল রেজিস্ট্যান্স যে আছে, আছে বাট নেগলেক্ট করছি, কেননা থোড়াই এখন কারেন্ট ইলেকট্রিসিটি পড়ছি। তো এই ব্যাটারির যে ভোল্টেজ ক্রিয়েট করবে, আর আলটিমেটলি আমি বলছি না ব্যাটারির ভোল্টেজ যত, আমি বলছি ব্যাটারি যে ভোল্টেজ ক্রিয়েট করবে,
তো ব্যাটারি যে ভোল্টেজ ক্রিয়েট করবে সেটাই এই এ আর বি এর মাঝখানে থাকবে। ভাই ব্যাটারি যে ভোল্টেজ ক্রিয়েট করবে সেটাই তো এ আর বি এর মাঝখানে থাকবে, কারণ থোড়াই অন্য কোনো ব্যাটারি লাগানো আছে না। তো এ আর বি এর মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট হবে সেটাই নিশ্চয়ই ব্যাটারি ক্রিয়েট করবে। হ্যাঁ, আর সেটাই তো করবে, একটাই ব্যাটারি আছে, থোড়াই এমনি এমনি হবে, নেচারে কিছু ফ্রি হয় না। তো এখানে যে ভোল্টেজ ক্রিয়েট করছে সেটা কে করছে? ব্যাটারি করছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এখানে মনে করে দেখো আমাদের ফর্মুলা ছিল ভি বাই আর ইকুইভ্যালেন্ট। ভিডিও চলছে তো, তো এটা সমস্যা। হ্যাঁ, তো কারেন্ট কত হবে এখানে? ভি বাই আর ইকুইভ্যালেন্ট। কত হবে? ভি বাই আর ইকুইভ্যালেন্ট। কত হবে? ভি বাই আর ইকুইভ্যালেন্ট। ওকে, এটাই তো ফর্মুলা ছিল। আচ্ছা, তো সেম জিনিস এখানে অ্যাপ্লাই করে দেবো। সেম জিনিস কি করবো? এখানে অ্যাপ্লাই করে দেবো। তো এখানে কত হবে? ভি বাই আর ইকুইভ্যালেন্ট লিখে দেবো। এবং অনেকে বলবে, বলতে শুরু করে দিয়েছো যে এখানে কোথা থেকে ভি আসবে? তো অবশ্যই এখানে ভি আসবে না, এখানে আসবে ডেল্টা টি। বলে ডেল্টা টি কি করে হবে? ভাই আমি যদি এখানে এক জায়গাতে হিট দিই, ধরে নাও, তো হিট এখান থেকে এদিকে ফ্লো হবে, তো আলটিমেটলি একটাই তো ডেল্টা টি ক্রিয়েট হবে না। বোঝো ব্যাপারটা? বা সিম্পল এর সঙ্গে কম্পেয়ার করে নাও, এখানে টি ওয়ান ছিল, এখানে টি টু ছিল। তুমি আমাকে বলো এখানে টি ওয়ান আর টি টু বাদে, দুটো এন্ডের কথা বলছি, এখানে যেমন দুটো এন্ডের কথা হচ্ছিল, এখানে টি ওয়ান আর টি টু বাদে আর কোথাও কোনো টেম্পারেচার আছে? না। এন্ডে 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 টি ওয়ান আর টি টুই আছে, তো এদের ডিফারেন্স কত হবে? এদের ডিফারেন্স হবে ডেল্টা টি। এখানে এই এন্ডে ভোল্টেজ ছিল ভি ওয়ান, এই এন্ডে ভোল্টেজ ছিল ভি টু। ঠিক আছে, এই এন্ডে ভোল্টেজ ছিল ভি ওয়ান, এই এন্ডে ভোল্টেজ ছিল ভি টু। ঠিক আছে, তো এখানে ভোল্টেজ ডিফারেন্স ভি কত ছিল? তো এখানে ভি ছিল ভি ওয়ান মাইনাস ভি টু। ঠিক কিনা? হ্যাঁ, এখানেও ভোল্টেজ তো ভি ওয়ান মাইনাস ভি টু। আরে সেম জিনিস এখানে হচ্ছে, এখানে টি ওয়ান, এখানে টি টু, তো টেম্পারেচার ডিফারেন্স টি ওয়ান মাইনাস টি টু। এখানে ভি ওয়ান, এখানে ভি টু, তো ভোল্টেজ ডিফারেন্স ভি ওয়ান মাইনাস ভি টু। ছন্দে চলছে, রিদিমে চলছে একদম। তো তাহলে আমরা এখানে যেটা লিখতে পারি, ডেল্টা টি ইজ ইকাল টু টি ওয়ান মাইনাস টি টু লিখতে পারি। এবার আমরা লিখবো হিট কারেন্টের ফর্মুলা। তো হিট কারেন্ট ইজ ইকাল টু আমরা জানি কে এ ডেল্টা টি বাই এল হয়। এখানে একটু যদি ঘুরিয়ে লিখি তাহলে ডেল্টা টি বাই এল বাই কে হয় হিট কারেন্টের ফর্মুলা। আরেকটু ঘুরিয়ে যদি লিখি তাহলে নিচে এই যে এল বাই কে এ, এটা কি হয়ে যাবে? রেজিস্ট্যান্স। তো ডেল্টা টি বাই আর হয় ফর্মুলা। কিন্তু এখানে ভালো করে দেখো, আমি দুটো রডকে লাগিয়েছি, তাহলে দুটো রডকে যখন লাগিয়েছি এখানে যে আর কি শুধু আর আসবে, না আর ইকুইভ্যালেন্ট আসবে? আর ইকুইভ্যালেন্ট আসবে, দুটোর বদলে একটাকে ইউজ করব, সেটাকেই বলে ইকুইভ্যালেন্ট। তো আর ইকুইভ্যালেন্ট আসবে। ঠিক আছে, ডেল্টা টি কত? ডেল্টা টি হচ্ছে টি ওয়ান মাইনাস টি টু, টি ওয়ান মাইনাস টি টু, নিচে কত? আর ইকুইভ্যালেন্ট। তো আমাদের কাছে ফর্মুলা হয় এটা, যখন সিরিজ কম্বিনেশনে হিট কারেন্টের ফর্মুলা হয় এটা, এইচ ইজ ইকুয়াল টু টি ওয়ান মাইনাস টি টু বাই আর ইকুইভ্যালেন্ট। এটা হচ্ছে আমাদের কাছে, টাইম কত হলো ভাই? এটা হলো আমার কাছে হিট কারেন্টের ফর্মুলা। আচ্ছা, এটা হয়ে গেল হিট কারেন্টের ফর্মুলা। ঠিক আছে, তো এটা হয়ে গেল আমাদের কাছে ফর্মুলা, এইচ ইজ ইকুয়াল টু ডেল্টা টি বাই আর ইকুইভ্যালেন্ট। এবার দেখো কমপ্লিট তো প্রায় হয়ে গেছে, আর তো কিছু নেই, আর কিছুই নেই অ্যাকচুয়ালি আর হ্যাঁ, আর একটা জিনিস আছে। আর একটা জিনিস হচ্ছে, যদি আমি দুটোর কে কে সেম করে দিই, ধরে নাও যদি এটার কোনো পয়েন্ট হয় না, তাও আমি করছি, পয়েন্ট হয় না, সত্যি কোনো পয়েন্ট হয় না। কেন পয়েন্ট হয় না? আচ্ছা তাহলে কোনো পয়েন্ট হয় না অ্যাকচুয়ালি, ওটা দেখো, ওটা মানে কোনো মানেই হয় না অ্যাকচুয়ালি, সত্যি কোনো মানে হয় না ওরকম টাইপের, না কোশ্চেন আসে ওই ধারটা মুছতে তো মুছলাম এই ধারটা, তাহলে এই ধারটা যখন কোনো কাজের না, এই ধারটা মুছে দিই। তো আলটিমেটলি হিট কারেন্টের ফর্মুলা কত এলো বলছি ওটা, তার আগে এটা বলে দিই, ডেল্টা টি বাই আর ইকুইভ্যালেন্ট। এটাই তো এলো হিট কারেন্টের ফর্মুলা, এইচ ইজ ইকুয়াল টু ডেল্টা টি বাই আর ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, তো এইটা তোমার ফর্মুলা লেগে যাবে যদি
যদি ধরে নাও কখনো তোমাকে R1 আর R2 দিয়ে হিট কারেন্ট জিজ্ঞেস করে নেয় আর টেম্পারেচার ডিফারেন্স তো দিয়েই দেবে, তখন তুমি এই ফর্মুলাটা লাগিয়ে নিউমেরিক্যাল সলভ করতে পারবে। আর আরেকটা ফর্মুলা তো তার পাশে রয়েছে, আরেকটা ফর্মুলা কি, এটাকে আমি ডিরাইভ করে দিচ্ছি একটুখানি। তো ডেল্টা টি বাই R1 প্লাস R2 লিখতে পারি, ঠিক কিনা? আচ্ছা, ডেল্টা টি বাই L1 বাই K1A প্লাস L2 বাই K2A লিখতে পারি, লিখতে পারি তো লিখতে পারি যখন এ কে কি কমন নিয়ে ওপরে তুলে দেবো, হ্যাঁ তাই করি। এ কে যদি আমি কমন নিয়ে ওপরে তুলে দিই তাহলে আসবে এ ডেল্টা টি বাই L1 বাই K1 প্লাস L2 বাই K2, বাস বাস। লাগানো এটাও লাগাতে পারো, বাট এটা বেশি ভালো, এটা কেমন মুখটাই দেখতে খারাপ, কিছু না, হেসেছি অন্য কারণে। হ্যাঁ তো হ্যাঁ এটাই তোমরা মনে রাখো, ডেল্টা টি ইজিক্যাল টু আর ইকুইভ্যালেন্ট। বাকি যদি কখনো তোমার আর ইকুইভ্যালেন্ট দিয়ে দেয় না, শোনো অ্যাকচুয়ালি এই ফর্মুলাটাই তোমার লাগবে, আমি যেটা ডিরাইভ করলাম সেটা লাগবে না। কেন? বিকজ আর ইকুইভ্যালেন্ট তুমি ক্যালকুলেট করে নেবে, আরে ভাই R1 প্লাস R2 করে বের করে নিতে পারবে না, L1 বাই K1A করে বের করে নিতে পারবে না, সিম্পল ব্যাপার। বাকি আর ইকুইভ্যালেন্ট ডাইরেক্ট এখানে পুট করো, ফর্মুলার অ্যান্সার বেরিয়ে যাবে। এবার হ্যাঁ, এখানে যে কথাটা বলছিলাম, যদি K1 আর K2 কে যদি ইকুয়াল রাখি, তো দেখো K1 আর K2 কে যদি ইকুয়াল রাখি তাহলে আমার কাছে অ্যান্সার আসবে K। এবার তুমি বলো বিনা ক্যালকুলেশন করে কি করে বলে দিলাম? মনে করো একটা অবজেক্ট এখান থেকে শুরু করেছে জার্নি, সে প্রথমে এস ডিস্টেন্স, বা এস ডিস্টেন্সও নয়, সে প্রথমে গেল ভি ভেলোসিটিতে, বা এসবও ছাড়ো, এসবও ছেড়ে দাও। দেখো ধরে নাও আমি প্রথম এক্সামে পেলাম কত, 600, এত তো নসিব হয়নি যদিও, হ্যাঁ হ্যাঁ, তো প্রথমে ধরে নাও 600 পেলাম 40 প্রথম টেস্টে, ভাই মানে একটা ব্যাচে আছি আমি, ঠিক আছে, তো সেখানে নিটের টেস্ট দিচ্ছি। কিন্তু আমি এখন যে এক্সাম্পলটা রাখবো সামনে সেটা হচ্ছে আনরিয়েলিস্টিক এক্সাম্পল, কেননা টাইমের সাথে সাথে মার্কস না কমলে আমি যে নর্মাল মানুষ সেটা লোকে বুঝবে কি করে। তো যাই হোক, তো এটা একটা ইমাজিনারি একটা সিনারিও যদি তৈরি করি তাহলে কি হবে, প্রথম টেস্টে কেউ একজন পেল 640, তারপরের টেস্টে কেউ একজন পেল 640, তারপরের টেস্টেও কেউ একজন বলতে কি সেই মানুষটাই, ধরে নাও রামলাল প্রথম টেস্টে 640 পেলো, তারপরে টেস্টে 640 পেলো, তারপর টেস্টে 640 পেলো। যদি আমি বলি এর অ্যাভারেজ মার্কস কত, তাহলে আমি বের করবো অ্যাভারেজ মার্কস হবে ওর কত, 3 ইন্টু 640। বলবো এটা কিভাবে করলাম, আরে ভাই 640 প্লাস 640 প্লাস 640, তিনটেকে অ্যাড করাও যা, 3 দিয়ে গুণ করাও তাই। আমার কাছে যদি 3টে চকলেট থাকে, ধরে নাও একটা চকলেট, একটা চকলেট আর একটা চকলেট, তো 3টে যদি চকলেট থাকে তো আমার কাছে কত চকলেট আছে, 3 ইন্টু 1 3টে চকলেট আছে, বা 1 প্লাস 1 প্লাস 1 3টে চকলেট আছে। সেই জিনিসই বাই নিচে কত আসবে, নিচে কত আসবে, নিচে আসে আমাদের, তোমরা জানো অ্যাভারেজ বের করতে পারো তো, অ্যাভারেজ কি হয়, টোটাল, টোটাল মার্কস যত হলো বাই যতগুলো অবজারভেশন আমি নিয়েছি, ফার্স্ট টেস্ট, সেকেন্ড টেস্ট, থার্ড টেস্ট, তিনটে টেস্টের অবজারভেশন নিয়েছি, তো তিনটে টেস্টে আমার অ্যাভারেজ মার্কস কত আসবে, 640ই আসবে। তার মানে কোনো একটা অবজেক্ট ধরে নাও ভি ভেলোসিটিতে কিছুটা ডিস্টেন্স গেল, আবার ভি ভেলোসিটিতে কিছুটা ডিস্টেন্স গেল, আবার ভি ভেলোসিটিতে কিছুটা ডিস্টেন্স গেল, তাহলে তার অ্যাভারেজ ভেলোসিটি কত হবে, কত হবে, ভি হবে। এবার অনেকে বলবে যে না, অনেকে জিজ্ঞেস করবে যে এখানে ডিস্টেন্সকে কনস্ট্যান্ট ধরে করছি নাকি টাইমকে কনস্ট্যান্ট ধরে করছি, তো ভাই দুটোই সেম আসবে। দেখো ভি অ্যাভারেজ যদি আমি বার করি, যদি আমি ভি অ্যাভারেজ বার করি, ধরো না টাইমকে প্রথমে কনস্ট্যান্ট ধরলাম, টি কে কনস্ট্যান্ট ধরলাম, তো প্রথমে টাইমকে কনস্ট্যান্ট ধরে যদি বার করি তাহলে অ্যাভারেজ ভেলোসিটি কত আসবে, সবাই জানে v1 প্লাস v2 বাই 2, v1 প্লাস v2 বাই 2। আচ্ছা টাইমকে আমি সেম, টাইমকে সেম ধরেছি, হ্যাঁ আরেকটা জিনিস, আরেকটা জিনিস যে অবজেক্ট প্রথমে ভি ভেলোসিটিতে যাচ্ছে, মানে প্রথম টি টাইমেও ভি ভেলোসিটিতে যাচ্ছে, তারপরে টি টাইমেও ভি ভেলোসিটিতে যাচ্ছে, মানে ভি ভেলোসিটিতেই যাচ্ছে, তারপরে টি টাইমে ভি ভেলোসিটিতে যাচ্ছে, যদিও আমরা প্রথমে দুটোই ধরছি, যে প্রথমে ভি ভেলোসিটিতে গেছে, তারপরে টাইমেও ভি ভেলোসিটিতে গেছে, তো ভি ওয়ান প্লাস ভি টুর জায়গায় কি লিখবো, ভি প্লাস ভি বাই নিচে 2,
তাহলে 2v/v আমার কাছে চলে আসবে, সরি 2v/2 আমার কাছে চলে আসবে ভি ভেলোসিটি। দেখো ভি চলে এলো, ভি অ্যাভারেজ কত এলো, ভি এলো। আচ্ছা, এবার ধরে নাও সেম ডিস্টেন্সে কভার করছে। প্রথমে ধরে নাও ভি ভেলোসিটিতে এস ডিস্টেন্স কভার করলো, তারপরে ভি ভেলোসিটিতে এস ডিস্টেন্স, ভেলোসিটি বলছি স্পিডে, আগেরটাও স্পিড ছিল, হ্যাঁ যদি ভেলোসিটি বলে থাকি রেকটিফাই করে নাও। তো প্রথমে ভি স্পিডে এস ডিস্টেন্স গেল, তারপরে ভি স্পিডে এস ডিস্টেন্স গেল। তাহলে যদি এখান থেকে ভি অ্যাভারেজ ক্যালকুলেট করতে যাই তাহলে আমার কাছে কত আসবে? তো আমরা জানি 2v1v2/v1+v2 হয়। এবার v1 আর v2 জায়গায় ভি বসিয়ে দেবো, কেননা প্রথমেও ভিতে গেছে তারপরেও ভিতে গেছে, তো ভি বসিয়ে দিই। তাহলে আসবে উপরে 2v², ভি ইন্টু ভি², আর নিচে আসবে v+v 2v, তো 2v ওপরে 2v², নিচে 2v, তো 2 কেটে গেল, নিচের ভি দিয়ে ওপরে ভি কেটে গেল, অ্যান্সার চলে এলো ভি। তার মানে সেম ডিস্টেন্সে যাক বা সেম টাইমে যাক ভি আসে, ভেলোসিটি কত আসে, ভি আসে, সরি স্পিড কত আসে, ভি আসে। কেন আসে? বিকজ ও প্রথমে ভি স্পিডে যাচ্ছে, তারপরেও ভি স্পিডে যাচ্ছে, তারপরেও ভি স্পিডে যাবে। আচ্ছা, এবার এটা বলার উদ্দেশ্য কি? এটা বলার উদ্দেশ্য হচ্ছে সেম সেম তো জিনিস এখানেও, বলে কিভাবে সেম জিনিস এখানেও কিভাবে কিভাবে দেখো, প্রথমে অবজেক্ট এস ডিস্টেন্স কভার করছে ভি ভেলোসিটিতে, তারপরে অবজেক্ট এস ডিস্টেন্স কভার করছে ভি ভেলোসিটিতে। তো আমরা ভি অ্যাভারেজ কত ক্যালকুলেট করলাম? 2v1v2/v1+v2, তার মানে উপরে ভি আর ভি গুণ করলে 2v², আর নিচে v+v 2v। তো আমাদের কাছে অ্যান্সার কত এসেছিল? ভি। ভি অ্যাভারেজ কত হলো? ভি। দেখো আমি এরকম কেসের সাথেই তো এটাকে কম্পেয়ার করেছিলাম, বলে কিভাবে? এখানে দেখো এস আর এস, তার মানে লেন্থের ডাইমেনশন সেম, আর ডিস্টেন্স মানে কি? ডাইমেনশন অফ লেন্থ। তো লেন্থের ডাইমেনশন সেম। আচ্ছা এই ফর্মুলাটা আমি লিখিনি না, যখন লেন্থ সেম হবে তখন। হ্যাঁ, আবার এখানেও দেখো, এখানেও যখন লেন্থ সেম, এখানে যেমন দেখো ডিস্টেন্স সেম, আর ডিস্টেন্স হচ্ছে কার ডাইমেনশন? লেন্থেরই ডাইমেনশন। ইউনিটের ডাইমেনশন পড়তে হবে এর জন্য তোমাদের, লেন্থেরই ডাইমেনশন। আরে ডিস্টেন্স মানে কি? ডিস্টেন্স মানে কি একটা লেন্থই তো কভার করা, ডিস্টেন্স মানে কি একটা লেন্থই কভার করা। হ্যাঁ, হালাকি কার্ভও হতে পারে, বাট এগুলো কি লেন্থ কভারের ক্ষেত্রেই হয়, মানে 1D মোশনের ক্ষেত্রেই হয়। তো এ কি করছে? একটা লেন্থ কভার করছে। তো এখানে দেখো সেম লেন্থ কভার করছে, এখানেও সেম লেন্থ, এখানেও সেম লেন্থ, ঠিক আছে। এইখানে দেখো দুটোকে যখন সিরিজ কম্বিনেশনে কানেক্ট করি তখন সেম লেন্থের কানেক্ট করি, আর সেম লেন্থের যদি কানেক্ট করি এই ফর্মুলাটা আছে বলেছিলাম। আরে এখানে যেমন এখানে এস এস সেম, এখানে তেমন এল এল সেম, এটাও এল এটাও এল। এখানেও দেখো যেমন একটা সিরিজ কানেকশনের মতো, এখানেও সিরিজ কানেকশন। তার মানে আমার এখানে যদি ভি অ্যাভারেজ হয় 2v1v2/v1+v2, এখানে কে ইকুইভ্যালেন্ট হবে 2k1k2/k1+k2। এইবার যদি এখানে আমি ভেলোসিটিকে সেম করে দিই, মানে v1 v2 এগুলোকে সেম করে দিই, তাহলে আমার কাছে ভি অ্যাভারেজ কত আছে? ভি আছে। এখানেও তেমন k1 k2 কে আমি সেম করে দিলাম, k1 = k ধরে নিলাম, তাহলে আমার কাছে কে ইকুইভ্যালেন্ট কত আসবে? কেই আসবে। এবার এইটাকে বলবে যে ডাইরেক্ট ভ্যালু বসালে তো ডাইরেক্ট দেখে নিতাম, তাতে তোমাকে ক্যালকুলেশন করতে হতো না। এবার বলবে যে তা বোঝাতে গিয়ে তো বেশি টাইম গেল, এক্সপ্লেনেশনে টাইম গেল, বাট অ্যাপ্লিকেশনে টাইম যাবে। অ্যাপ্লিকেশনে এই ক্যালকুলেশনও করতে হবে না, এখানে k1 k2 বসিয়ে ক্যালকুলেশনও করতে হবে, বিকজ এখানে যদি ভি হয় তাহলে ওখানে কে হবে, এখানে যদি ভি হয় এখানে কে হবে, ডাইরেক্ট। এই তো আমি তো বলে দিলাম যে এখানে ভি অ্যাভারেজ ভি হবে, তো ওখানে কে ইকুইভ্যালেন্ট কে হবে, ব্যাস। আমাকে এখানে k1 k2 বসিয়ে k2 k², k1 + k2, নিচে 2k, 2 কাটলো, কে আবার k² দিয়ে কাটলো, দিয়ে কে এলো। অত মজদুরি কে করবে? কে গো মা? দরজাটা বন্ধ করে দাও, দরজাটা বন্ধ করে দাও। ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, এবার হচ্ছে যে প্যারালাল কম্বিনেশন। তো প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে কি হয় দেখো, আপাতত তো আমি ফর্মুলা বলি বেরিয়ে যাচ্ছি।
যদি আমার মনে থাকে সেটাও ডিপেন্ড করে, কারণ আমি ফর্মুলা তো মনে রাখি না। হ্যাঁ হ্যাঁ, কেন কিছু কোশ্চেন তো এমআর স্টার দিয়ে হয়ে যায়। ঠিক আছে, বাকি কিছু কোশ্চেনের ক্ষেত্রে মনে রাখতে হয়, বাট ডেরিভেশন দেখো আমি তোমাদের বোঝানোর জন্য এত মেহনত করছি, বাট এই ডেরিভেশন গুলোর জন্য আমার এত টাইম লাগে না। আমার মানে আমি এক্সামে বসেও ডিরাইভ করে দিতে পারি, এরকম ব্যাপার আর কি। ধরে নাও দুটো রড আছে, এর হচ্ছে K1, এর হচ্ছে K2। এখানে যেটা ডিফারেন্ট হবে সেটা হচ্ছে এরিয়া। বলবে এরিয়া কিভাবে ডিফারেন্ট হবে? এখানে দেখো যদি এরিয়াকে বাড়ানো কমানো করতাম আমাদের কাছে সমস্যাটা কি আসতো দেখো, এটা ধরে নাও এরিয়া এইটুকু, এটার এরিয়া এত বড়। এবার এরকম টাইপের তার কি কোনোদিন দেখেছো? না, এরকম টাইপের তার তো আমরা দেখিনি। কিন্তু যদি এইরকম টাইপের তার কি দেখেছো? হ্যাঁ, এরকম টাইপের দেখেছি, এরকম টাইপের দেখেছি। মানে এরিয়া ডিফারেন্ট প্যারালাল কম্বিনেশন হতে পারে, আর লেন্থ ডিফারেন্ট সিরিজ। এটা তো স্পেশাল কেস একটা যে লেন্থকে সেম করেছি, বাট অ্যাকচুয়াল যেটা আমি দেখিয়েছিলাম প্রথমে ডিরাইভ করে নিয়ে এলাম, সেখানে কি করেছিলাম, লেন্থকে আমি ডিফারেন্ট নিয়েছিলাম। তো সিরিজ কম্বিনেশনে লেন্থ ডিফারেন্ট, প্যারালাল কম্বিনেশনে এরিয়া ডিফারেন্ট। সিরিজ কম্বিনেশনে এরিয়া হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে প্যারালাল কম্বিনেশনে কি হবে, লেন্থ কনস্ট্যান্ট। উল্টো উল্টো চলে। এখানে লেন্থ কিভাবে কনস্ট্যান্ট, দেখো এইখান থেকে এই রিজিয়ন থেকে এই রিজিয়নের মাঝখানে বেঁধে দিয়েছি, তো এই রিজিয়ন থেকে এই রিজিয়নের মাঝখানে যে গ্যাপ, ডেল্টা এল না ধরে আমি এলই ধরছি, যে গ্যাপ সেটাই তো এই দুটো রডের লেন্থ হবে, নাহলে মাঝখানে আটকাবো কি করে, মাঝখানে রড দুটোকে হিঞ্জ করবো কিভাবে? যদি আমি এর মাঝখানে যে গ্যাপ আছে সেই গ্যাপের মধ্যে আমি রড দুটোকে আটকেছি, তাহলে এই দুটো রিজিয়নের মাঝখানে যে লেন্থ সেটাই হবে এই দুটো, সেটাই হবে মানে মাঝখানে যে লেন্থ সেটাই হবে এই রডের লেন্থ। কমন সেন্স। তো এইখানে কি কি তাহলে কনস্ট্যান্ট হবে, এখানে আমার কাছে কি কি কনস্ট্যান্ট হবে? অবভিয়াসলি এটা প্যারালাল কম্বিনেশন পড়ছি, একটা হেডিং দিন আমি, কোথাও আমি হেডিং দিই না অ্যাকচুয়ালি ভালো করে। আমরা কি বলছি, প্যারালাল কম্বিনেশন। প্যারালাল কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশনে কি হয়, দুটো রিজিয়ন ফিক্স থাকবে, মাঝখানে রডকে আটকে দেবো। জাস্ট একটু ক্রস সেকশনটাকে ভালো করে দেখানোর জন্য তাই। এর ক্রস সেকশনাল এরিয়া আমি ধরে নিলাম A1, আর এর ক্রস সেকশনাল এরিয়া আমি ধরে নিলাম A2। এদের মাঝখানে লেন্থ কত, L, ঠিক আছে, L। সিরিজ কম্বিনেশন, আচ্ছা আরেকটা জিনিস, H ইজিক্যাল টু ডেল্টা টি বাই আর ইকুইভ্যালেন্ট যে ফর্মুলাটা ছিল সেটা আমরা সিরিজ কম্বিনেশনে লাগাতে পারি শুধু, ঠিক আছে, এটা অনলি অ্যান্ড অনলি সিরিজ কম্বিনেশনে লাগবে, প্যারালালে কিন্তু ভুল হয়ে যাবে, সিরিজ কম্বিনেশনে লাগবে শুধু। আচ্ছা কেন, কেন বলি আমি, এখানে এরিয়া ডিফারেন্ট হয়ে গেছে, ওখানে এরিয়া সেম ছিল, এখানে লেন্থ কনস্ট্যান্ট হয়ে গেছে, ওখানে লেন্থ আলাদা ছিল। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা আর ইকুইভ্যালেন্ট বার করি, কারেন্ট ইলেকট্রিসিটির মতো, একদম কারেন্ট ইলেকট্রিসিটির মতো, তো আর ইকুইভ্যালেন্ট কিভাবে বার করব? তো আর ইকুইভ্যালেন্ট এভাবে বার করব না, কারেন্ট ইলেকট্রিসিটিতে কি করি আমরা, 1/R ইকুইভ্যালেন্ট বার করি, তারপর আর ইকুইভ্যালেন্ট বার করার জন্য ওটাকে উল্টে নিই। তো এখানে আমরা কি লিখতে পারি, 1/R ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 লিখতে পারি, লিখতে পারি। আচ্ছা 1/R ইকুইভ্যালেন্ট কি কি লিখতে পারি, 1/L ইকুইভ্যালেন্ট বাই কে ইকুইভ্যালেন্ট ইন্টু এ ইকুইভ্যালেন্ট। ভাই ইকুইভ্যালেন্ট যখন নিচ্ছি সবারই ইকুইভ্যালেন্ট, মানে আর এর জায়গায় আমি ভ্যালুটাকে রিপ্লেস করে দিলাম, এইটা 1/L1 বাই K1A1 লিখতে পারি প্লাস 1/L2 বাই K2A2 লিখতে পারি, লিখতে পারি কি পারি না, এরকম জাস্ট রিপ্লেস, জাস্ট রিপ্লেস। আচ্ছা জাস্ট রিপ্লেস। এবার দেখো এখানে লেন্থ দুজনের মধ্যে সেম, জুড়বে না কিন্তু, এখানে L1 প্লাস L2 করে দিও, এখানে লেন্থ সেম, লেন্থ কনস্ট্যান্ট আছে।
তো আমরা এখানে এল ইকুইভ্যালেন্টের জায়গায় কি লিখবো, এরও এল এরও এল, তাহলে এল ইকুইভ্যালেন্ট কি আসবে, এলই আসবে, জাস্ট লাইক দ্যাট। অ্যাভারেজ ভেলোসিটি সবসময় ভি হচ্ছে, তাহলে ইকুইভ্যালেন্টও কি আসবে, ভি আসবে। তো এরও এল, তাহলে ইকুইভ্যালেন্ট কি আসবে, ইকুইভ্যালেন্ট যদি লেন্থ সেম থাকে, সেম জিনিসের ইকুইভ্যালেন্ট সেমই আসে। ঠিক আছে, লিখেও দিচ্ছি, সেম ফিজিক্যাল কোয়ান্টিটি এর ইকুইভ্যালেন্ট, সরি এটা সেম লেন্থের ইকুইভ্যালেন্ট সেম হয়। ঠিক আছে, আচ্ছা এখান থেকে কি লিখতে পারি, 1/l ইকুইভ্যালেন্টের জায়গায় l লিখলাম, বাই কে ইকুইভ্যালেন্টের জায়গায় কি লিখবো, তো এর কে ধরে নিচ্ছি আমি k1, এর কে ধরে নিচ্ছি k2, তাহলে কে ইকুইভ্যালেন্ট আমরা এগেন বার করব, তো কে ইকুইভ্যালেন্টের জায়গায় কে ইকুইভ্যালেন্টই লিখবো, এটা আমরা বার করব। আচ্ছা এ ইকুইভ্যালেন্ট কি লিখবো, এ ইকুইভ্যালেন্ট ভালো করে দেখো, এ ইকুইভ্যালেন্ট কি আসবে, এ রেডিয়া a1, এ রেডিয়া a2, তাহলে এর যে ইকুইভ্যালেন্ট আমি নেব তাকে নিশ্চয়ই a1 প্লাস a2 হতে হবে। বুঝতে পারলে না, আরে এর যে আমরা ইকুইভ্যালেন্ট নেব তার যে এরিয়া এদেরই সমান হতে হবে, a1 প্লাস a2 হয়ে যাবে, মানে তুমি জাস্ট ভাবো এদেরকে তুমি জুড়ে দেবে, তার এরিয়া কত হবে, a1 প্লাস a2 আসবে, তো ইকুইভ্যালেন্ট আসবে a1 প্লাস a2। ইয়ার আমি এটা চেক করি একবার, দেখবো আমি ভুল করে দেবো, লেট মি চেক ফ্রম দ্য বুক, এখন আমি বুক খুলিনি, এটাই আমার সবচেয়ে বড় যাকে বলা হয় রিস্ক টেকিং ব্যাপার হয়ে যায়, মানে উচিত নয় এরকম রিস্ক নেওয়া, বই খুলেই আমার পড়ানো উচিত, কন্টেন্ট মিস হয়ে গেলে মুশকিল হয়ে যায়। কোথায় গেল ইয়ার চ্যাপ্টারটা, 113 কথা মনে হয়, আচ্ছা 16 না, ঠিকই আছে ওকে রাইট। তো a1 প্লাস a2 লিখতে পারি, আচ্ছা ইজিক্যাল টু, আচ্ছা এখানে তো আমি একটা কাজও করতে পারি, k1 a1 কে উপরে নিয়ে চলে যেতে পারি, এখানেও করতে পারতাম যদিও, বাট আমি আচ্ছা করেই দিই। এই যে নিচে যে কে ইকুইভ্যালেন্ট ডিভিশনে আছে, তো ডিভিশন উপরে মাল্টিপ্লিকেশন হয়, আরে 1/2 কত হয়, 2 হয়, তো সেই জিনিসই করছি, তো এখানে উল্টে দিলাম, তাহলে কে ইকুইভ্যালেন্ট, এ ইকুইভ্যালেন্টের জায়গায় a1 প্লাস a2 লিখতে পারি, আচ্ছা আর এল ইকুইভ্যালেন্টের জায়গায় এলই লিখবো, কেননা ইকুইভ্যালেন্ট যদি সেম থাকে, এরও এল, তাহলে ইকুইভ্যালেন্টেও এল, k1 a1 বাই l1 প্লাস k2 a2 বাই l2, ওকে। আচ্ছা l1 আর l2 কি আলাদা আলাদা হবে, না আমি তো লেন্থ তো সেমই ধরেছি, এরও এল, তাহলে l1 l2 এর জায়গায় আমি লিখে দিই l আর l, তো নিচে থেকে l কেটে যাবে, তো k ইকুইভ্যালেন্ট এখান থেকে আসবে k1 a1 প্লাস k2 a2 বাই a1 প্লাস a2 বাই a1 প্লাস a2, তো এটা আমাদের কাছে কে ইকুইভ্যালেন্টের ফর্মুলা। ঠিক আছে, কে ইকুইভ্যালেন্টের ফর্মুলা। আচ্ছা এখানে আরেকটা জিনিস, যদি আমি এই দিকটাকে এখান থেকে ধরে আমি বুনসেন বার্নার জ্বালিয়েছি, এখান থেকে বুনসেন বার্নার জ্বালিয়েছি, তাহলে এর ধরে নাও T1 হবে কি হবে না, আচ্ছা আর এর ধরে নাও T1 হবে, আর এরও T2 হবে, এরও এদিকে T2 হবে, তো টেম্পারেচার ডিফারেন্স না সেম থাকবে, ডেল্টা টি সেম থাকবে। এবার অনেকে বলবে যে মেটেরিয়াল যদি ডিফারেন্ট হয়, তাহলে তো হিসাব মতো
টেম্পারেচার এখানে ডিফারেন্ট ডিফারেন্ট আসার কথা, আর এখানেও টেম্পারেচার ডিফারেন্ট ডিফারেন্ট আসার কথা। তো এখানে আমরা দেখবো ভালো করে মেনটেন এমন ভাবেই করব যাতে টেম্পারেচার ডিফারেন্স সেম থাকে মাঝখানে। আমি বলছি না অনেক কিছু আছে, থার্মাল প্রপার্টিজ অফ ম্যাটার কি এইটুকুনি কি, আরো অনেক বড় স্টাডি থাকবে হয়তো হয়তো বিকজ আমি এখনো সেখানে যাইনি। তো আমরা যেটা করব, আমরা আমাদের সিলেবাসে যেটা আছে যে এর অ্যাক্রসে ডেল্টা টি সেম হবে, তো আমি লিখেও দিচ্ছি ডেল্টা টি এখানে কনস্ট্যান্ট হবে। তাহলে এখানে দেখো তিনটে জিনিস কনস্ট্যান্ট আছে, কি কি? ডেল্টা টিও কনস্ট্যান্ট, এখানে লেন্থ, সরি দুটো জিনিস, ডেল্টা টিও কনস্ট্যান্ট, এখানে সরি এরিয়া লেন্থ 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 হ্যাঁ রাইট রাইট, এখানে ডেল্টা টি আর লেন্থ কনস্ট্যান্ট। সব সামারাইজ করে দেবো, একটু দাঁড়াও। তো এখানে ডেল্টা টিও কনস্ট্যান্ট, এলও কনস্ট্যান্ট, কে ইকুইভ্যালেন্ট কত হলো কে1 এ1 প্লাস কে2 এ2 বাই এ1 প্লাস এ2। এবার এখানে হিট 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 কারেন্ট কত আসবে? আমি বলেছিলাম যে এখানে ডেল্টা টি বাই আর ইকুইভ্যালেন্টের ফর্মুলা লাগবে না, তাহলে এখানে হিট কারেন্ট কত আসবে? আমি বললাম ভালো করে মনে রাখবে যে এর মাঝখানে ডেল্টা টি কিন্তু কনস্ট্যান্ট হবে, এটা মাথায় রাখবে, ডেল্টা টি কনস্ট্যান্ট হবে। এবার ভাবো যদি ডেল্টা টিকে আমি কনস্ট্যান্ট করি তাহলে কি এর মধ্যে দিয়ে যে হিট সাপ্লাই আর এর মধ্যে দিয়ে হিট সাপ্লাই কি সেম হতে পারে? না, অ্যাকচুয়ালি না। কেন? কেন? কে1 আর কে2 আলাদা আলাদা আছে। ভালো করে দেখো কে1 আর কে2 আলাদা আলাদা আছে, আর আমরা জানি যে হিট কারেন্ট ইজ ইকুয়াল টু হয় কে এ ডেল্টা টি বাই এল, তার মানে হিট কারেন্ট কে এর উপর ডিপেন্ড করে। ইয়েস, তো এর মধ্যে দিয়ে যে হিট কারেন্ট আর এর মধ্যে যে হিট কারেন্ট সেম হবে না। এর মধ্যে দিয়ে হিট কারেন্ট ধরে নাও H1, ধরে নিলাম এর মধ্যে দিয়ে হিট কারেন্ট H1, আর এর মধ্যে দিয়ে হিট কারেন্ট ধরে নিলাম H2, দুটো কিন্তু সেম হবে না, মানে H1 নট ইকুয়ালস টু H2। কিন্তু একটা জিনিস ভাবো, এখান থেকে যে হিট শুরু হবে এখানে রিচ করবে, এখান থেকে যে হিট শুরু হবে এখানে রিচ করবে। এবার আমি কি করলাম, এসব কিচ্ছু রাখলাম না, এখানে একটা সিঙ্গেল কন্ডাক্টর এনে দিলাম। তাহলে সিঙ্গেল কন্ডাক্টরের এই প্রান্ত থেকে, মানে এই দুটোকে তুমি এক ভেবে নাও, তো সিঙ্গেল কন্ডাক্টরের এই এন্ড থেকে এই এন্ডে কি পরিমাণ হিট যাবে? এখানে দেখো এইখান থেকে এখানে H1 যাচ্ছে, এখান থেকে এখানে H2 যাচ্ছে, তাহলে টোটাল কত যাচ্ছে? টোটাল H দেখো H1 প্লাস H2 যাচ্ছে, কেননা H1 আর H2 আলাদা আলাদা, তো এ আলাদা যাবে এ আলাদা যাবে। আচ্ছা, যদি দুটোকে আমি এক মেনে নিই, মানে হচ্ছে যেটা ইকুইভ্যালেন্টের কনসেপ্ট, যে দুটোকে সরিয়ে একটা মেনে নিলাম, তো দুটোকে যদি আমি এক মেনে নিই তাহলে তার মধ্যে দিয়েও কত হিট কারেন্ট যাবে? H1 প্লাস H2 তো যেতে হবে। আমি তো তাই তো বললাম যে দুটোকে সরিয়ে আমি কি করব, একটা কন্ডাক্টরের উপর যদি রিসার্চ করি সেম রেজাল্ট আসতে হবে। আচ্ছা, সেম রেজাল্ট আসতে হবে, তো H ইজ ইকুয়াল টু H1 প্লাস H2 লিখতে পারি। তাহলে H1 কত হবে? H1 আসবে K1 A1, এদের মাঝখানে টেম্পারেচার ডিফারেন্স কত? ডেল্টা টি বাই এর লেন্থ কত? এল কনস্ট্যান্টই আছে। আচ্ছা, প্লাস H2 কত হবে? K2 A2, ডেল্টা টি দুজনের সেম থাকবে, আমি বললাম ডেল্টা টি কনস্ট্যান্ট, ডেল্টা টি থাকবে। আর লেন্থ কত হবে? লেন্থ দেখো দুটোর মাঝখানে আমি লেন্থ স্মল এল ধরেছি, আচ্ছা স্মল এল ধরেছি, লেন্থ এই দুটোর মাঝখানে স্মল এল ধরেছিলাম, তো লেন্থ তো কনস্ট্যান্ট, তাহলে K1 A1 ডেল্টা টি বাই এল, K2 A2 ডেল্টা টি বাই এলই আসবে। আচ্ছা, তাহলে ডেল্টা টি বাই এল এখান থেকে কমন চলে আসবে, ডেল্টা টি বাই এল এখান থেকে যদি কমন চলে আসে তাহলে ব্র্যাকেটে কি থাকবে? K1 A1 প্লাস K2 A2। তো এই ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? ঠিক আছে, তার মানে যদি আমি এবার সামারাইজেশনে ঢুকি, আমি আলটিমেটলি সামারাইজেশনে ঢুকছি, আমি বুঝতেই পেরেছি যে অলরেডি আমি অনেক, আচ্ছা দেখো সিরিজ কম্বিনেশন খুব ভালোভাবে বলে দিয়েছি, তো ওর সামারাইজেশন তো আজকে দরকার নেই। তো দেখো দুটো যদি এরকম প্যারালাল কম্বিনেশন থাকে, প্যারালাল কম্বিনেশন যদি থাকে, আর ইকুইভ্যালেন্ট কত হবে? আর ইকুইভ্যালেন্ট কত হবে? সরি, আর ইকুইভ্যালেন্ট তো বার করিনি, কে ইকুইভ্যালেন্ট কত হবে? আচ্ছা প্রথমে আর ইকুইভ্যালেন্টই বলে দিচ্ছি। তাহলে আর ইকুইভ্যালেন্ট কিভাবে বার করবে? 1 বাই আর ইকুইভ্যালেন্ট 1 বাই আর1, আর যেমন কারেন্ট ইলেকট্রিসিটিতে বার করো 1 বাই আর1 প্লাস 1 বাই আর2 প্লাস ডট 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 প্লাস 1 বাই আর এন পর্যন্ত যাবে, যতদূর দেওয়া থাকবে, ধরো 3-4টে দেওয়া থাকলো, এখানে ফর্মুলা এটা হবে। কারেন্ট ইলেকট্রিসিটির ফর্মুলা ছেপে দিলাম, কারেন্ট ইলেকট্রিসিটি ছেপে দিলাম। আচ্ছা,
আমাদের কাছে হিট কারেন্ট কত হবে? হিট কারেন্ট হবে আমাদের কাছে ডেল্টা টি বাই এল K1 A1 প্লাস K2 A2 প্লাস ডট 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 যতদূর দেওয়া থাকবে KN AN। এটা হবে হিট কারেন্টের ফর্মুলা প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে। ডেল্টা টি বাই আর ইকুইভ্যালেন্ট এখানে লাগবে না। আচ্ছা 1 বাই আর ইকুইভ্যালেন্ট বার করলাম, এইচ বার করলাম, ঠিক আছে। আচ্ছা আর কে ইকুইভ্যালেন্ট কত বেরিয়েছিল? কে ইকুইভ্যালেন্ট এখানে কত বেরোলো জানো? K1 A1 প্লাস K2 A2 বাই K1 প্লাস K2, ঠিক আছে। এবার তুমি কি করো, এরিয়াকে সেম ধরে নাও, যেমন আগে লেন্থকে সেম ধরেছিলাম, এরিয়াকে সেম ধরে নাও। তো এরিয়া এখানে ওটা টাইমের মতো কাজ করে। এরিয়া লাইক টাইম ইন কাইনামেটিক্স। তো এরিয়া এখানে কাইনামেটিক্সের টাইমের মতো কনস্ট্যান্ট করে, টাইমের মতো কাজ করে। তো টাইম যদি কনস্ট্যান্ট হয়, ধরো না টি টাইমে কোনো একটা অবজেক্ট ভি ভেলোসিটিতে S1 গেল, টি টাইমে অবজেক্ট V2 ভেলোসিটিতে S2 গেল, তো টাইম কনস্ট্যান্ট আছে, ডিস্টেন্স আলাদা আছে, ভেলোসিটি আলাদা আছে, বাট টাইম কনস্ট্যান্ট আছে। সেক্ষেত্রে ফর্মুলা কি হয়? V1 প্লাস V2/2। তো এখানে দেখো, এখানে কে ইকুইভ্যালেন্ট কত আসবে? যদি এরিয়া সেম হয় তাহলে এরিয়া সেম হলে কে ইকুইভ্যালেন্ট কত আসবে? আজ আমার বোর্ড ওয়ার্ক অনেক বাজে হয়েছে, আমি বুঝতে পেরেছি। তো কে ইকুইভ্যালেন্ট কত আসবে? কে ইকুইভ্যালেন্ট কত আসবে? এরিয়া সেম হলে কে ইকুইভ্যালেন্ট কত আসবে? K1A প্লাস K2, ইয়ার ভালো করে লিখছি আমি, ধর এরিয়া সেম তো এরিয়া সেম হলে কে ইকুইভ্যালেন্ট বার করবো। তো কে ইকুইভ্যালেন্ট কত আসবে? কে ইকুইভ্যালেন্ট কত আসবে আমার কাছে? K1 A1 প্লাস K2 A2 বাই A1 প্লাস A2। ইয়ার আমি K1 প্লাস K2 লিখে দিয়েছিলাম না? না, হবে না, K1 প্লাস K2 হবে না। কেন বলছি? ডাইমেনশনালি রং হবে। কেন? ওপরে K1 A1 আছে প্লাস K2 A2 আছে, তাহলে ওপরে যে ডাইমেনশন আসবে সেটা K এর ডাইমেনশন আসবে আর এরিয়ার ডাইমেনশন আসবে। আর নিচে যদি আমি K1 প্লাস K2 করে দিই তাহলে নিচে K এর ডাইমেনশন আসবে। তো ওপরে K এর ডাইমেনশন, নিচের K এর ডাইমেনশন কেটে যাবে, আলটিমেটলি এরিয়ার ডাইমেনশন আসবে। তার মানে এরিয়ার ডাইমেনশন K ইকুইভ্যালেন্টের সাথে সেম হবে, হুইচ ইজ ইম্পসিবল। তো এটা ফর্মুলাটা হবে K1 A1 প্লাস K2 A2 বাই A1 প্লাস A2। K1 প্লাস K2 নয়, A1 প্লাস A2, ব্লান্ডার হয়ে যাবে যদি এখানে K1 প্লাস K2 লিখে দাও। A1 প্লাস A2 হবে K1 A1 প্লাস K2 A2 বাই A1 প্লাস A2। আচ্ছা এবার যদি আমি এরিয়াকে সেম করে দিই তাহলে A1 আর A2, এরিয়াকে আমি সেম করে দিয়েছি, তাহলে A1 ইজিক্যাল টু A2 ইজিক্যাল টু A ধরে নিলাম। তো কে ইকুইভ্যালেন্ট কত আসবে? কে ইকুইভ্যালেন্ট আসবে আমার কাছে, কিছু না কিছু কেমিক্যাল তো এতে থাকেই, আর চোখ জ্বলছে। কে ইকুইভ্যালেন্ট কত আসবে? K1A প্লাস K2A বাই A প্লাস A। ওপরে A কে কমন নিয়ে নেবো, K1 প্লাস K2 থাকবে, আর নিচে A প্লাস A 2A থাকবে। A কেটে গেল, তাহলে থাকবে K1 প্লাস K2 বাই 2। তো V1 প্লাস V2 বাই 2 এর মতোই ফর্মুলা এলো। তো এরিয়া এখানে টাইমের মতো কাজ করে, ঠিক আছে। তো প্যারালাল কম্বিনেশনে তো এতটাই আছে, আর কি আছে আমাদের কাছে? আমাদের কাছে তাহলে কন্ডাকশনই কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। কন্ডাকশন কমপ্লিট হয়ে গেল, পরের দিন আমরা মোস্ট প্রবাবলি রেডিয়েশনকে ধরবো, ঠিক আছে। মোস্ট প্রবাবলি আমরা রেডিয়েশনকে ধরবো। আর জাংশনের টেম্পারেচারটা বলা হয়নি, পরের দিন করে দেবো। যদিও আমি আগের দিন বলেছিলাম পরের দিন রিভিশন করে দেবো, ঠিক আছে। বাকি আমাদের কাছে পেয়ে গেছে অ্যাকচুয়ালি। তো বাকি আমাদের কাছে কন্ডাকশন কমপ্লিট হয়ে গেছে, রেডিয়েশন ধরবো পরের দিন। রেডিয়েশন ধরলেই আমাদের চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে, কনভেকশনে তেমন কিছু নেই। বাই।